ওয়ালাইকুম। এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, তোমাদের প্রি টেস্ট ফ্রি কোর্সের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো আমাদের এই প্রি টেস্ট ফ্রি কোর্স আমরা 26 ব্যাচে নিয়েছিলাম। সো তোমাদের 27 ব্যাচের আজকে হচ্ছে প্রথম ক্লাস। সো সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আজকে আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তোমরা তোমরা যে কাজটা করবা, দেখো তোমরা এই যে আমি যে চ্যাপ্টারটা করবো, সত্য কথা ভাই, এটাকে ফ্রি কোর্স ভেবে একটু অবহেলা করবে না। কারণ এই চ্যাপ্টারটা আমি তোমাকে এমন ভাবে করাবো যে এই চ্যাপ্টার আর কোথাও পড়তে হবে না, আর কোথাও না মানে কোথাও না, ঠিক আছে? এমন ভাবে এই চ্যাপ্টারটা আমরা করবো, বুঝছো? এমন ভাবে এই চ্যাপ্টারটা করবো। সো ফ্রি কোর্স ভেবে কেউ একটু অবহেলা করবে না। তুমি যদি আজকের ক্লাসটা সম্পূর্ণ করো, ইনশাল্লাহ তুমি বাধ্য হবা পরের ক্লাসগুলো করতে, ঠিক আছে? সো আমি আর কথা না বলি। সো তোমরা জানো যে আমাদের ত্রিকোণমিতি এই চ্যাপ্টার আমাদের দুইটা পয়েন্ট আছে, একটা 9.1 আর একটা কি 9.2। সো আজকে আমরা করবো কি বলতো, 9.1 করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই ত্রিকোণমিতি চ্যাপ্টার এটা যদি শুরু করি, দেখো এই চ্যাপ্টারের নাম কি বলতো, ইংলিশ নামটা কি? ইংলিশ নামটা কি? ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে? এই যে ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতির ইংলিশ নামটা কি? ট্রাইগোনোমেট্রি। সো এখানে ভাইয়া দেখো, এই যে ট্রাই, এই ট্রাই মানে কি বলতো? এই ট্রাই মানে তিন। এই ট্রাই মানে কি? তিন। আর এই যে গণ, দেখো এই যে গণ, এই গণ মানে কি বলো? এই গণ মানে বাহু। এই গণ মানে কি ভাইয়া? এই গণ মানে বাহু, বাহু বা ধার, ঠিক আছে? আর এই যে মেট্রি, এই মেট্রি মানে পরিমাপ, বুঝছো? এই মেট্রি মানে কি? পরিমাপ। সো তুমি এই চ্যাপ্টারের নাম দেখে কি বুঝতেছো যে এখানে তিন বাহুর পরিমাপ করা হবে। এখানে এই চ্যাপ্টারে কি করা হবে? তিন বাহুর পরিমাপ করা হবে। এখন তোমরা জানো যে তিন বাহু কোথায় থাকে? তিন বাহু থাকে আমাদের কি ভাইয়া? ত্রিভুজে থাকে, তাই না? আমাদের যে ত্রিভুজ আছে, ত্রিভুজে কি আমাদের তিন বাহু থাকে। সো তোমরা বুঝতে পারতেছো যে আমরা এই চ্যাপ্টারে ত্রিভুজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ত্রিভুজের পরিমাপ নিয়ে আলোচনা করব। সো এখন দেখো, ত্রিভুজ আমাদের বিভিন্ন রকম হয়। দেখো এই যে একটা ত্রিভুজ, তাই না? এটা একটা ত্রিভুজ। সো এই ত্রিভুজটার যদি সবগুলো বাহু সমান হয়, এই ত্রিভুজটা যদি সবগুলো বাহু সমান হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ বলবো, তাই না? এটাকে একটা সমবাহু ত্রিভুজ বলবো। আবার দেখো এই ত্রিভুজটার এই সবগুলা কোণ, মানে এই ত্রিভুজের যে কোণগুলো আছে, এই কোণগুলা যদি 90 ডিগ্রি চেয়ে ছোট হয়, তাহলে সেটাকে কি বলবো? সূক্ষ্মকোণ। সো তাহলে এই যে কোণগুলা আছে, এই কোণগুলা কিন্তু 90 ডিগ্রি চেয়ে ছোট, তাই না? সো এর মানে কি? সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, ঠিক আছে? সূক্ষ্মকোণ। সো এই ত্রিভুজটাকে তাহলে আমরা আরো কি বলতে পারি? আমরা বলতে পারি এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে? এরকম আমরা কি বলতে পারি। সো সেম ভাবে দেখো, সেম ভাবে যদি তোমাকে আমি বলি যে এটা একটা ত্রিভুজ এবিসি বিসি, ধরো তোমাকে আমি বললাম এটা একটা ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি। সো এই যে এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজে দেখো একটা কোণ কি 90 ডিগ্রির চেয়ে বড়। এই কোণটা কি 90 ডিগ্রির চেয়ে বড়। ধরো সাপোজ এই কোণটার মান তোমার ধরো 135 ডিগ্রি, 135 ডিগ্রি ধরে নাও। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয়, আমরা জানি যে 90 ডিগ্রি অপেক্ষা যে কোণটা বড় সেটাকে বলি আমরা কি? স্থলকোণ। এটাকে কি বলি আমরা? স্থলকোণ বলি, স্থলকোণ, ঠিক আছে? স্থলকোণ বলি। সো এই ত্রিভুজটাকে তাহলে কি বলবো? এই ত্রিভুজটাকে তাহলে বলবো আমরা স্থলকোণী ত্রিভুজ, ঠিক আছে? স্থলকোণী ত্রিভুজ, এটা বলবো। এখন দেখো, বুঝছো তাহলে? এখন দেখো আমাদের এই চ্যাপ্টারে দেখো এই যে জিনিসটা খেয়াল করো একটু, এটা কি আরেকটা ত্রিভুজ? এটা কি আরেকটা ত্রিভুজ? সো এই ত্রিভুজটা তোমরা জানো অনেকেই যে এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ। কারণ কি? কারণ এই ত্রিভুজটার এই যে কোণটা আছে, হ্যাঁ, এই ত্রিভুজটার এই যে কোণটা আছে, এই কোণটা কি 90 ডিগ্রি। এই কোণটা আমাদের 90 ডিগ্রি। সো যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, ওই ত্রিভুজটাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। সো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? সো ভাই বিশ্বাস করো এই চ্যাপ্টারে আমরা মেইনলি এই যে ত্রিভুজটা দেখতেছো, এই ত্রিভুজটা নিয়েই আলোচনা করব, ঠিক আছে? আমরা এই চ্যাপ্টারে এই যে সমকোণী ত্রিভুজ, এটা নিয়েই কি বিস্তার পড়াশোনা করব। আমাদের যত ম্যাথ আসে, যত সিকিউ, যত এমসিকিউ, যত এসকিউ, সবগুলো আসে কি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা থেকে আসে। তাহলে এই ত্রিভুজটাকে আমাদের একদম খুব ভালোভাবে শিখতে হবে, একদম পাই টু পাই শিখতে হবে। সো আমি ওইভাবেই তোমাদের শেখাবো ইনশাআল্লাহ। সো দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা জিনিস আছে। কি কি আছে? এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা জিনিস একটা কি অতিভুজ, একটা তোমার অতিভুজ, ঠিক আছে? অতিভুজ আছে। আর কি আছে? লম্ব আছে,
আর হচ্ছে কি লম্ব আছে, আর কি আছে ভূমি আছে, ভূমি আছে, বুঝছো? এখন আমরা একটু চিনবো যে কোন এই ত্রিভুজের মধ্যে কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব, এই জিনিসগুলো হচ্ছে আমরা চিনবো, ঠিক আছে? দেখো এখানে সর্বপ্রথম যে কথাটা সেটা হচ্ছে তোমার অতিভুজ কোনটা, অতিভুজ কোনটা। সো মনে রাখবা যে এই যে একটা সমকোণী ত্রিভুজে, একটা সমকোণী ত্রিভুজে যে বাহুটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে কি আমাদের সবসময় অতিভুজ হয়। একটা সমকোণী ত্রিভুজে যে বাহুটা সবচেয়ে বড় সেটাই কি অতিভুজ। সো এই যে অতিভুজ, এটার আরো একটা সুন্দর একটা সংজ্ঞা আছে, আরো সুন্দরভাবে এটাকে ডিফাইন করা যায় কিভাবে। মনে রাখবা যে এই যে সমকোণ, এই যে সমকোণ, এই সমকোণের যে বিপরীত বাহু, দেখো এই সমকোণের বিপরীত বাহু কোনটা, এইটা, তাই না? সো মনে রাখবা এটা হচ্ছে সবচেয়ে সুন্দর সংজ্ঞা যে সমকোণের যে বিপরীত বাহু ওইটাই হচ্ছে কি অতিভুজ, বুঝছো? তাহলে এখানে অতিভুজ কোনটা, আমি যদি বলি এ, এটা বি, এটা হচ্ছে সি, তাহলে এখানে অতিভুজ হচ্ছে আমাদের এসি, এসি হচ্ছে কি আমাদের এখানে অতিভুজ, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো লম্ব কোনটা, লম্ব কোনটা বলো তো, বলো লম্ব কোনটা। মনে রাখবা এই যে লম্ব কোনটা, এটা বোঝার জন্য বা এটা আইডেন্টিফাই করার জন্য তোমাকে একটা জিনিস দেওয়া থাকতে হবে, সেটা কি একটা কোণ দেওয়া থাকতে হবে, আলাদা একটা কোণ দেওয়া থাকতে হবে। দেখো আমি যদি বলি, আমি যদি বলি যে এখানে একটা কোণ দেওয়া আছে থিটা, এই যে কোণটা দেওয়া আছে এটা একটা থিটা কোণ দেওয়া আছে, আমি যদি বলি, সো মনে রাখবা এই থিটা কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে তুমি হচ্ছে কি লম্ব আর ভূমি হচ্ছে বের করতে পারবা। তোমাকে যদি কেউ বলে যে বলতো এই ত্রিভুজটার লম্ব কোনটা ভূমি কোনটা, অবশ্যই যে তোমাকে বলবে যে এই প্রশ্নটা করবে তার অবশ্যই একটা কোণ হচ্ছে কি তোমার বলে দিতে হবে। সো আমি তোমাকে বলে দিলাম যে এটা হচ্ছে একটা কোণ, এই কোণটা, সো এই কোণটার সাপেক্ষে মনে রাখবা যেহেতু তুমি এটা কোণ ধরছো, সো এই কোণের যে বিপরীত বাহু, এই কোণটার বিপরীত বাহু কোনটা, এটা, তাই না? এই কোণটার বিপরীত বাহু কোনটা, এটা। সো এইটা হচ্ছে কি তাহলে আমাদের লম্ব, বুঝছো? এটা হচ্ছে কি তাহলে আমাদের লম্ব। সো এই কোণের যে বিপরীত বাহু, কোণের বিপরীত বাহুটাই কি হয় লম্ব হয়, তাহলে লম্ব কত এবি, লম্ব হচ্ছে আমাদের এবি, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো আর হচ্ছে কোণের যে সাথের বাহু, এই কোণের সাথে যে বাহুটা থাকবে আরেকটা বাহুতে অবশিষ্ট আছে সেটা কোনটা, এটা। সো এটা হচ্ছে কি তাহলে আমাদের ভূমি, তাহলে ভূমি হচ্ছে কি আমাদের বিসি। কাহিনী বুঝতে পারছো, কাহিনী বুঝতে পারছো? সো কি ফ্যান পুরো একটু পুরো দিতেছে। আচ্ছা দেখো এরপরে যে কাহিনীটা বা বিষয়টা বুঝো, তোমার এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমি যদি এটা তো হচ্ছে তুমি বুঝতে পারছো, এটা বুঝতে পারছো না? এখন কাহিনী হচ্ছে যদি আমি একটু চেঞ্জ করে দিই, একটু যদি চেঞ্জ করে দিই তাহলে খেলাটা ঘুরে যাবে। যদি আমি এই যে কোনটা, এই কোটা, এই থিটাটা যদি আমি এখানে না দিয়ে আমি যদি এই থিটাটা এখানে দেই তাহলে এই খেলাটা সম্পূর্ণ ঘুরে যাবে, এই খেলাটা একদম সম্পূর্ণ ঘুরে যাবে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, বুঝছো? সো মনে রাখবা আমি কি আমি তোমাকে কি বলছি যে কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব। তাহলে এখন এখন আমি তোমাকে কোণ দিছি কোনটা, এটা, এখন আমি তোমাকে কোণ দিছি হচ্ছে এটা থিটা। তাহলে এবার বলো তাহলে লম্ব কোনটা, তাহলে লম্ব কিন্তু এবার এইটা, এইটা কিন্তু তাহলে এবার লম্ব, বুঝছো? তাহলে এবার লম্ব কোনটা, এবার তাহলে লম্ব হচ্ছে আমাদের, দেখো আমি যখন কোণ হচ্ছে এটা দিছি, কোণ যখন এটা দিছি তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা, এটা। সো এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব এখন লম্ব কত বিসি, বুঝছো? এখন লম্ব হচ্ছে আমাদের বিসি, ক্লিয়ার? আচ্ছা, তারপরে এই কোণের যে এই কোণের সাথে যে বাহুটা আছে সেটা কোনটা, এটা। সো এটা কি তাহলে আমাদের ভূমি, তাহলে এবি হচ্ছে ভূমি, বিষয়টি বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম একটা সেকশন। সো সবাই একটু বলবা যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে জাস্ট একটু সি লিখবা, কমেন্ট বক্সে একটু সি লিখবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, ঠিক আছে? তাহলে যদি বুঝে থাকো, যদি বুঝে থাকো তাহলে এবার আমি তোমাকে একটা দিতেছি, দাঁড়াও, এবার আমি তোমাকে একটা দিচ্ছি, যদি বুঝে থাকো পোলাপান, পোলাপান যদি বুঝে থাকো তাহলে এবার বলো যে এবার বলো যে হচ্ছে তোমার পি কিউ আর, ঠিক আছে? পি কিউ আর, এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে থিটা, থিটা হচ্ছে এটা। সবাই বলবা এখানে হচ্ছে ভূমি কোনটা, এখানে ভূমি কোনটা বলো, এখানে ভূমি কোনটা, সবাই দ্রুত অ্যান্সার দিবা যে এখানে হচ্ছে ভূমি কোনটা, এখানে হচ্ছে ভূমি কোনটা, সবাই বলো তো এখানে ভূমি কোনটা বলো। তবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারে আমাদের অনেকগুলো সূত্র আছে, তাই না? সূত্রগুলা জাস্ট মুখস্থ করলে ভাই হবে না, সূত্রগুলা বুঝে বুঝে পড়তে হবে। দেখো এখন আমাদের হচ্ছে কিছু সূত্র আছে, সেটা হচ্ছে মনে রাখবা যে সাইন থিটা, ভাই এখানে দেখা যাচ্ছে দেখেন তো, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই, দেখা যাচ্ছে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? আমি তোমাকে মনে রাখার টেকনিক শিখিয়ে দিব, সমস্যা নাই। তারপর আরেকটা লেখো, সেটা হচ্ছে তোমার
কস থিটা, কস থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আরেকটা আছে সেটা হচ্ছে কি টেন থিটা। সো এটাও মনে রাখো যে টেন থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার লম্ব বাই হচ্ছে ভূমি। টেন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই জিনিসগুলো মনে রাখার সুন্দর কিছু ছন্দ আছে, ঠিক আছে? এগুলো আমি আবিষ্কার করিনি, এটা হচ্ছে ধরো আমি যার কাছ থেকে শিখতেছি ক্রেডিট তার, এবং সে যার কাছ থেকে শিখছে ক্রেডিট তার, ঠিক আছে? এগুলো হচ্ছে আমি আবিষ্কার করিনি, এগুলো হচ্ছে মানে প্রচলিত আর কি, ঠিক আছে? তো সূত্র হচ্ছে মানে কিছু টেকনিক আছে, সেটা হচ্ছে এরকম যে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, ঠিক আছে? সাগরে লবণ অনেক, এটা দিয়ে কি মনে রাখবা? সাগরে মানে কি? সাগরে মানে হচ্ছে সাইন, সাগরে মানে কি সাইন, লবণে লবণ সরি লবণ, লবণ মানে কি লম্ব, লবণ মানে কি লম্ব, আর অনেক মানে কি? অনেক মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ, ঠিক আছে? তো সাইন লম্ব আর কি অতিভুজ। তাহলে তুমি মনে রাখবা এই যে সাইন থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। সো এইভাবে তো তোমার মনে থাকবে না, তুমি হচ্ছে এই ছন্দটা মনে রাখবা যে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? এইভাবে মনে রাখবা। তারপর আরেকটা আছে সেটা হচ্ছে কি কবরে ভূত আছে, কবরে, কবরে ভূত আছে, কবরে ভূত আছে। সো কবরে মানে কি? কবর মানে হচ্ছে কস, কবর মানে হচ্ছে কি কস। ভূমি, ভূত মানে কি? ভূত মানে হচ্ছে ভূমি, ভূত মানে হচ্ছে কি ভূমি, আর আছে মানে কি অতিভুজ, অতিভুজ, ঠিক আছে? সো কবরে ভূত আছে মানে কি দেখো cos থিটা ইকুয়াল টু কি, cos থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ। সো এই যে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? কি ভাইয়া ফ্যান দেন, ঘাইমে যাচ্ছেন তো। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা বলতেছ দিচ্ছি, দাও এটা আস্তে করে দাও একটু। আচ্ছা ফ্যানটা তাহলে দিচ্ছি, দাও কোনটা ফ্যানের সুইচ কোনটা? আসলে এখনো তো গরিব মানুষ, এসি না হওয়া পর্যন্ত সমস্যা, বুঝছো? এসি না হলে হয় না, ঠিক আছে? আচ্ছা বেশি শব্দ হইলে বললো, ঠিক আছে? একটু পরে নয় আবার অফ করে দিবনি, গানটা একটু শোয়াই। আচ্ছা তাহলে কবরে ভূত আছে মানে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আরেকটা আছে সেটা হচ্ছে কি টেরা লম্ব ভূত। হ্যাঁ অনেকে অনেকে দেখলাম লেখছো টেরা লম্ব ভূত, ঠিক আছে? টেরা লম্ব ভূত, টেরা লম্ব ভূত মানে কি টেন থিটা, টেন থিটা মানে টেন মানে কি লম্ব, লম্ব তো বোঝা যাচ্ছে লম্ব, আর এখানে কি ভূমি, ঠিক আছে? তো তাহলে দেখো এইভাবে হচ্ছে এই সূত্রগুলো মনে রাখবা, বুঝছো? এই সূত্রগুলো আসলে এই ছন্দ দিয়ে মনে রাখতে হয়। তুমি হয়তোবা মুখস্থ করে একদিন মনে রাখতে পারো, 2 দিন মনে রাখতে পারো, বাট লং টাইম মনে রাখার জন্য আমি সাজেস্ট করবো এই সূত্র মানে এই ছন্দগুলো দিয়ে মনে রাখবা, ঠিক আছে? এখানে মানে অহংকার করার কিছু নাই বা ওইরকম ফ্লেক্স নেওয়ার কিছু নাই যে আরে ছন্দ দিয়ে মুখস্থ করবো, এগুলো তো আমি এমনি পারি। ভাই তুমি একদিন 2 দিন এমনি পারতে পারো, বাট হচ্ছে এই ছন্দ দিয়ে মনে রাখলে বিশ্বাস করো তুমি আজকে মনে মানে আজকে এই ছন্দ দিয়ে মনে রাখবা, 10 বছর পর তোমার হচ্ছে মনে থাকবে। এটি হচ্ছে মানে ছন্দের উপকারিতা আর কি, ঠিক আছে? সাগরের লবণ অনেক, সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, cos থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ। তেরো লম্ব ভূত, টেন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূত, বুঝছো জিনিসটা? আচ্ছা তাহলে দেখো এখানে হচ্ছে 3টা গেল, আমাদের হচ্ছে আরো 3টা আছে, বুঝছো? আরো 3টা আছে। এখানে কিছু জিনিস মনে রাখবা যে ভাইয়া সাইন থিটা লেখা যায় যে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, বুঝছো? এটা একটু মনে রাখো যে সূত্র সাইন থিটা ইকুয়াল টু কি 1 বাই cosec থিটা, একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে ভাইয়া তোমার যে cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই sec থিটা, বুঝছো? এটা আরেকটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে তোমার টেন থিটা, টেন থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই cot থিটা। তাহলে দেখো এনে হচ্ছে আরো 3টা সূত্র আমি লিখছি যে sin থিটা ইকুয়াল টু কি 1 বাই cosec থিটা, cos থিটা ইকুয়াল টু কি 1 বাই sec থিটা, tan থিটা ইকুয়াল টু কি 1 বাই cot থিটা। অর্থাৎ sin থিটা হচ্ছে কি cosec থিটার উল্টা, বা তুমি এভাবেও বলতে পারো যে cosec থিটা হচ্ছে কি sin থিটার উল্টা, sec থিটা হচ্ছে কি cos থিটার হচ্ছে উল্টা, cot থিটা হচ্ছে কি tan থিটার হচ্ছে উল্টা, বুঝছো? তাহলে আমি যদি এখন বলি তোমাকে, আমি যদি এখন তোমাকে বলি যে ভাইয়া তুমি cosec থিটা মানে কি, আমি যদি বলি তোমাকে যে cosec থিটার সূত্রটা কি, তাহলে cosec থিটার সূত্র কি? দেখো cosec থিটার সূত্র হবে cosec থিটা হচ্ছে কি sin থিটার কি উল্টা, cosec থিটা হচ্ছে কি sin থিটার হচ্ছে উল্টা। তাহলে sin থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে cosec থিটা হবে কি তার উল্টা, মানে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই হচ্ছে লম্ব, ঠিক আছে? অতিভুজ বাই লম্ব। তারপর হচ্ছে কি আমাদের দেখো cos থিটা মানে sec থিটা হচ্ছে কার উল্টা, cos থিটার উল্টা। তাহলে আমি যদি sec থিটা লিখি, আমি যদি sec থিটা লিখতে চাই তাহলে sec থিটা হবে কার উল্টা ভাইয়া? sec থিটা হবে cos থিটার উল্টা। তাহলে cos থিটা কি আছে? cos থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ
অতি আচ্ছা, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে, অতিভুজ বাই ভূমি, ক্লিয়ার। তারপর দেখো আর কি আছে, কট থিটা। সো কট থিটা কার উল্টা? দেখো কট থিটা হচ্ছে কি টেন থিটার হচ্ছে উল্টা, তাহলে টেন থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা হবে কি তার উল্টাটা, মানে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। বলো বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো সবাই একটু? যদি ক্লিয়ার হয়, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে একটু 2C লিখবা। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে একটু 2C। এরপরে দেখো, এরপরে আমাদের আরো যে বিষয়গুলো একটু শিখতে হবে সেটা হচ্ছে তোমার দেখো, এরপরে তোমার এরপরে আমাদেরকে যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে দেখো, আরো কিছু সূত্র আছে, আরো কিছু সূত্র আছে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে দেখো, এখানে তোমার টেন থিটা, টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কি সাইন থিটা ডিভাইড বাই কি কস থিটা লেখা যায়। টেন থিটা ইকুয়াল টু কি সাইন থিটা ডিভাইড বাই কস থিটা লেখা যায়, এটা একটা সূত্র। আবার কট থিটা, কট থিটা ইকুয়াল টু কি কস থিটা ডিভাইড বাই কি সাইন থিটা লেখা যায়, এটা হচ্ছে কি আমাদের আরেকটা হচ্ছে সূত্র। সেই হচ্ছে আমাদের দুইটা সূত্র, বুঝতে পারছো? এখন বলবা যে ভাইয়া এই দুইটা সূত্র কোন থেকে আসলো, কোথায় থেকে আসলো? আমি দেখাচ্ছি কোথায় থেকে আসলো। দেখো তুমি একটা কাজ করো ভাইয়া, তুমি একটা কাজ করো, ধরো হচ্ছে সাইন থিটা আমি লিখলাম, বিষয়টা বুঝো, সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। খেয়াল করো সবাই, আমি সাইন থিটাকে কস থিটা দ্বারা ধরো ভাগ করবো, তাহলে আমরা জানি যে সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি সাগরের লবণ অনেক, মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব ডিভাইড বাই কি অতিভুজ, অতিভুজ, ঠিক আছে। সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তারপরে কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইড বাই কি অতিভুজ, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে সাইন থিটার মানে সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করতেছি। সো ভাগ করার সময় আমরা সাইন থিটার মানটা লিখলাম কত, লম্ব বাই অতিভুজ, কস থিটার মানটা লিখলাম কত, ভূমি বাই অতিভুজ। এখন দেখো, এখন হচ্ছে তুমি দেখো এখানে কি করা যায়, এই যে লম্ব বাই অতিভুজ এটা তুমি লেখো লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, অতিভুজ। তারপর দেখো এই যে এটা লিখবো, এটা আমরা কিভাবে লিখবো, এখানে একটা গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে এই যে নিচে যেটা আছে এটা কি উল্টে যাবে, তাই না, এটা হচ্ছে উল্টে যায়। সো অতিভুজটা হচ্ছে উপরে যাবে, অতিভুজ, আর হচ্ছে এই ভূমিটা হচ্ছে কি নিচে আসবে, সো হচ্ছে ভূমি। তাহলে দেখো এখানে আছে এই অতিভুজ আর অতিভুজ কি কাটে না, অতিভুজ অতিভুজ কাটা, তাহলে তোমার কি থাকলো, তোমার থাকলো হচ্ছে ভাইয়া লম্ব ডিভাইড বাই কি ভূমি থাকলো না, তাহলে তোমার কি থাকলো লম্ব ডিভাইড বাই ভূমি। এখন আমরা সবাই জানি ভাইয়া যে দেখো তো টেন থিটা সূত্রটা কি, আমরা জানি টেন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, তাই না, আমরা জানি টেন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। তার মানে লম্ব বাই ভূমির বদলে তুমি কি লিখতে পারো, টেন থিটা বসাই দিতে পারো। আমরা এই যে লম্ব বাই ভূমির বদলে টেন থিটা বসাই দিলাম, দেখছো? এর মানে দেখো, এর মানে এই যে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা, টেন থিটা লিখতে পারবা। তাহলে এইভাবেই হচ্ছে কি সূত্রটা আসে, অর্থাৎ টেন থিটা ইকুয়াল টু কি সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। তাহলে এইভাবেই হচ্ছে কি আমাদের এটা প্রমাণ হয়েছে যে টেন থিটা ইকুয়াল টু কি সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে, এই জন্যই হচ্ছে আমি দেখালাম প্রমাণটা, বুঝতে পারছো? সো সেম ভাবে তোমরা হচ্ছে এটা এইচ ডাব্লিউ করবা, এটা হচ্ছে এইচ ডাব্লিউ করবা যে কিভাবে কট থিটার সূত্রটা কস থিটা ডিভাইড বাই সাইন থিটা হইলো। আশা করি ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে, আশা করি ক্লিয়ার, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, ঠিক আছে। এরপরে দেখো, এরপর হচ্ছে আমাদের যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে এরপরে তোমার এরপর হচ্ছে ভাইয়া আরো কিছু সূত্র আছে, সেগুলো হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1, বুঝছো? এটা একটা সূত্র যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1, এটা একটা সূত্র। আরেকটা সূত্র আছে তোমার যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1, এটা আরেকটা সূত্র। আরেকটা সূত্র আছে সেটা কি cos x স্কয়ার থিটা, cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কি ভাইয়া 1, বুঝছো? এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। সো এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র হচ্ছে কি তোমাকে শিখতে হবে। এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া এই সূত্রগুলো কিভাবে আসলো, তাই না? সো আমি হচ্ছে এটাও প্রমাণ করে দেখাচ্ছি, একটা সূত্র আমি প্রমাণ করাই দিব, বাকি দুইটা তোমাদের এইচডব্লিউ তোমরা করবা, ঠিক আছে। আর হচ্ছে আমি প্রমাণ সাধারণত দেখাই না, কিন্তু হচ্ছে এখানে দেখাচ্ছি, কারণ আছে, কারণ হচ্ছে এই প্রমাণগুলাই, এই যে প্রমাণ এগুলা তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে আসে, সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে। তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এই সংক্ষিপ্ত প্রশ্নে এই প্রমাণগুলো হচ্ছে আসে যে সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1 কিভাবে হইলো, এটা হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্নে আসে। এই জন্য আমি কি প্রমাণগুলো হচ্ছে দেখাচ্ছি, ঠিক আছে, মনোযোগ দিবা। দেখো তুমি একটা কাজ করো, কি বলছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তাহলে মনোযোগ দিও, হ্যাঁ, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তাহলে এইটা হচ্ছে ধরো আমি প্রমাণ করব যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা হচ্ছে প্রমাণ করব। তাহলে তুমি দেখো এখানে আমরা বলো সাইন থিটা মানে কি, আমরা জানি যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই
অতিভুজ, তাই না? আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, বুঝছো? তাহলে আমাকে বলো তো সাইন থিটা ইকুয়াল টু যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে? লম্ব বাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু তাহলে কি হবে? লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার হবে না? বুঝছো? সাইন স্কয়ার থিটা, দেখো সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে যদি স্কয়ার দাও তাহলে এখানেও কি স্কয়ার দিতে হবে, বুঝছো? তাহলে সাইন স্কয়ার থিটার বদলে আমরা লিখবো কি লম্ব বাই অতিভুজ। সো এখানে তুমি যে সম্পূর্ণের উপরে কি স্কয়ার দিতে পারো অথবা ভেঙে ভেঙে স্কয়ার দাও, ঠিক আছে? লম্বের উপরে স্কয়ার, অতিভুজের উপরেও কি ভাই আমাদের স্কয়ার, বুঝছো? তারপরে দেখো, তারপর হচ্ছে কি আমাদের cos স্কয়ার থিটা। আমরা জানি cos থিটা মানে কি, আমরা জানি cos থিটা মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? cos থিটা মানে কি জানি ভূমি বাই অতিভুজ। তাহলে আমাকে বলো স্কয়ার আছে, সো এখানেও কি একটা স্কয়ার দিতে হবে, এখানেও কি একটা তোমার হচ্ছে স্কয়ার দিতে হবে, ঠিক আছে? স্কয়ার দিতে হবে, বুঝছো? এখন দেখো এখানে হচ্ছে তোমার লসাগু করতে হবে। সো তুমি যদি লসাগু করো তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার, লসাগু করলে কি অতিভুজ স্কয়ার, ঠিক আছে? লসাগু করলে জাস্ট অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার লসাগু করলে কি জাস্ট অতিভুজ স্কয়ার, ঠিক আছে? সো এই যে অতিভুজ স্কয়ার যদি আমরা লসাগুটা করি, এই অতিভুজ স্কয়ার দিয়া মানে এই অতিভুজ স্কয়ার দিয়া এটাকে কি ভাগ করতে হয়। সো ভাগ করলে কি হয়, এটা দ্বারা এটাকে ভাগ করলে কি হবে, কাটাকাটি যাবে, মানে কি 1 থাকবে। সো এই 1 আবার লম্বের সাথে গুণ করতে হবে, তাহলে কি লম্ব স্কয়ার, 1 এর সাথে লম্ব স্কয়ার গুণ করলে কি হয়, লম্ব স্কয়ারই হয়। তারপর প্লাস এই অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার কি কাটা, থাকলো কত 1। সো ওই 1 দিয়ে আবার কি ভূমি স্কয়ারকে গুণ করো, তাহলে 1 আর 1 গুণ ভূমি স্কয়ার, 1 এর সাথে যে কোনো কিছু গুণ করলে কি ওইটাই থাকে, মানে ভূমি স্কয়ারই থাকবে। সো ভূমি স্কয়ার, বুঝছো? কাহিনী বুঝছো? আচ্ছা এখন দেখো এখানে আরেকটা জিনিস হচ্ছে আমাদের একটু শিখতে হবে, সেটা হচ্ছে ভাইয়া তোমরা কি পিথাগোরাসের সূত্রটা জানো? তোমরা কি পিথাগোরাসের সূত্রটা জানো? পিথাগোরাস সাহেব কি বলছে আমাদেরকে? পিথাগোরাস সাহেব আমাদের বলছে যে পিথাগোরাস, পিথাগোরাস সাহেব আমাদের কি বলছে জানো? আমাদের বলছে যে অতিভুজ স্কয়ার, অতিভুজ, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার। এটা হচ্ছে কি পিথাগোরাস সাহেব আমাদের বলছে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে এখানে তুমি দেখো, এখানে তুমি দেখো যে এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আশা করি দেখতে পারতাছো। সো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের বদলে আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার লিখতে পারি। তাহলে এই যে দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আছে, তাহলে এখানে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে নিচে তো অতিভুজ স্কয়ার আছে, সো নিচেটা ওটা থাক অতিভুজ স্কয়ার, আর এই যে উপরে কি আছে, উপরে হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের বদলে আমরা কি লিখবো, অতিভুজ স্কয়ার লিখবো। সো এই হচ্ছে আমাদের অতিভুজ স্কয়ার, বুঝছো কাহিনী? তাহলে দেখো এই যে এটা আমরা কিভাবে লিখছি, পিথাগোরাসের সূত্র থেকে লিখছি। পিথাগোরাস আমাদের বলছে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের বদলে আমরা কি বসাইতে পারি, অতিভুজ স্কয়ার বসাইতে পারি। সো তাহলে এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আছে উপরে, সো এটার বদলে আমরা কি অতিভুজ স্কয়ার বসাই দিয়েছি। এখন দেখো অতিভুজ স্কয়ার কি কাটা, তাহলে থাকলো কি আমাদের কাটাকাটি গেলে কি থাকে 1 থাকে, বুঝছো? কাটাকাটি গেলে কি থাকে 1 থাকে। তাহলে আমরা কি দেখলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটার মান কত পেলাম আমরা 1 পেলাম। সো ওই জায়গা থেকে আসছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত আমাদের 1, বুঝছো? তাহলে এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, দেখছো এই যে 1 কিন্তু আমাদের বের হইছে। সো এটাই হচ্ছে প্রমাণ, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার আসবে সংক্ষিপ্ত প্রশ্ন, এটাই আসবে। সো এটাই তোমার কি প্রমাণ করে হচ্ছে দেখাইতে হবে। সো তোমরা যেটা করবা সেম ভাবে, একদম সেম ভাবে তোমরা হচ্ছে কি এটা করবা, এটা করবা এইচ ডাব্লিউ, ঠিক আছে? এইচ ডাব্লিউ আজকে হচ্ছে 8 থেকে শুরু করবো, ঠিক আছে? এই যে 8 নাম্বার থেকে শুরু করবো ইনশাআল্লাহ। সো এখানে আজকের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলাই হচ্ছে থাকবে, ঠিক আছে? গত ক্লাস হচ্ছে আমরা যেগুলো করছি ওগুলো হচ্ছে আমাদের ক নাম্বারে আসবে, এস কিউতে আসবে, প্লাস হচ্ছে আজকের ম্যাথগুলো বোঝার জন্য গত ক্লাসটা আর কি হেল্পফুল ছিল আর কি। সো আজকের ক্লাসে দেখো, আজকের ক্লাসে আমি তোমাদের প্রথমেই যদি বলি এখানে এই 8 ক নাম্বার এটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তারপর হচ্ছে তোমার তারপরে এই যে 10 নাম্বারটা এটা হচ্ছে ক নাম্বারে আসে, 11 নাম্বার এটাও আসে, তার 12 নাম্বার এটাও আসে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার এখানে এই যে 16 নাম্বারটাও আসে, হ্যাঁ 16 নাম্বারটাও আসে, 17 নাম্বারটাও আসে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে 19 আর 20, এই 19 আর 20 থেকে একটা তোমার প্রায় প্রতি বছর হচ্ছে পরীক্ষায় আসে 19 আর 20 নাম্বার থেকে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার এখানে 21 নাম্বারটাও খুবই ইম্পর্টেন্ট, গতবার অনেক বোর্ডে আসছে। এবং হচ্ছে তোমার এই 23 নাম্বারটা সুপার ইম্পর্টেন্ট ফর ক নাম্বার, ঠিক আছে? সো আমি বলে দিব যে কোনটা কোন জায়গায় আসে, এগুলো হচ্ছে বলে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? সো তোমার কাজ হচ্ছে আজকের ক্লাসটা সম্পূর্ণরূপে করা। এবং তোমরা যারা হচ্ছে হোমওয়ার্ক পোস্ট করছো, আমি তো ব্যস্ত মানুষ, তারপর হচ্ছে আমি তোমাদের সবার হচ্ছে হোমওয়ার্ক দেখছি, আলহামদুলিল্লাহ দেখে হচ্ছে খুবই ভালো লাগছে যে তোমার হোমওয়ার্কগুলো জমা দিছো। সো এইভাবে হচ্ছে প্রতিদিন জমা দিবা, ঠিক আছে? এবং আরেকটা বিষয় খুবই ভালো লাগছে সেটা হচ্ছে আজকে আমি বলিনি, বাট তোমরা এই কাজটা করছো যে আমি যখন হচ্ছে পোস্ট করছি আজকের ক্লাসের ব্যাপারে তোমরা সবাই কমেন্ট বক্সে বলছো যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এই বিষয়টা হচ্ছে আমার খুবই ভালো লাগছে, ঠিক আছে? সো আমাদের স্লোগান হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমরা ক্লাসটা শেষ করব, ক্লাসটা শেষ করার পর যদি বুঝতে পারি তাহলে আমরা আলহামদুলিল্লাহ লিখবো, এবং আরেকটা কাজ হচ্ছে আমরা যখন হচ্ছে এই ক্লাসের বিষয়ে হচ্ছে পোস্ট করি তখন ওইটাতে তোমরা একটু বলবা যে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আল্লাহ যাতে কবুল করে।
ঠিক আছে, আমরা শুরু করি। ওকে ফাইন, কয়জন জয়েন হয়েছে আমাদের সাথে? হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ জয়েন হয়ে গেছে। ফাইন, তোমরা কি ভাই শেয়ার দিচ্ছ? শেয়ার করে একটু ডান লিখো, হ্যাঁ প্লিজ। এই জাস্ট 10 সেকেন্ড এই কাজটা করবো একটু, আমরা শুরু করি। আচ্ছা দেখো, আমরা হচ্ছে শুরু করবো কি দিয়া? আমরা হচ্ছে শুরু করবো 8 নাম্বার দিয়ে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো, আমি এই 8 নাম্বারটা একটু পরে করতেছি, হ্যাঁ একটা ম্যাথ করি, তারপর 4 নাম্বারটা করতেছি, কারণ 8 নাম্বারটা একটু মোটামুটি কঠিন আছে। সো কঠিন দিয়ে শুরু করা উচিত না, সহজ দিয়ে শুরু করা উচিত, ঠিক আছে? সো 8 নাম্বারটা আমি একটু পরে করতেছি, 5 মিনিট পরে করতেছি। আমরা হচ্ছে 9 নাম্বার থেকে শুরু করি। সো দেখো 9 নাম্বার কি বলছে। 9 নাম্বার যদি করতে চাই, 9 নাম্বার যদি করতে চাই, 9 নাম্বার কি বলছে তোমার, যে cos a ডিভাইড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইড বাই 1 মাইনাস cos a, সরি 1 মাইনাস cot a ইকুয়াল টু কত? sin a প্লাস cos a হচ্ছে প্রমাণ করতে হবে। এখানে যতগুলো দেখতেছ সবই কি প্রমাণ করতে হবে, হ্যাঁ প্রমাণ করতে হবে, অর্থাৎ এই পাশ সমান কি এই পাশ হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের দেখো কি আছে, বাম পক্ষে আছে কি দেখো, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষে আমাদের আছে হচ্ছে cos a ডিভাইড বাই হচ্ছে কি 1 মাইনাস tan a, 1 মাইনাস tan a, তারপর আছে কি আমাদের প্লাস, চলো তো করা আছে, শোনা যায় না? আচ্ছা সাউন্ড কোয়ালিটি একটু বাড়ান, শোনা তো যাওয়ার কথা। আচ্ছা সাউন্ড কোয়ালিটি আমি একটু জোরে কথা বলতেছি, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমাদের কি আছে 1 মাইনাস tan a, তাই না? তারপর হচ্ছে প্লাস sin a, সো sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a, 1 মাইনাস cot a, ঠিক আছে? সো আমাদের এই যে দেখো আমরা হচ্ছে বাম পক্ষটা দেখলাম, ঠিক আছে? বাম পক্ষটা হচ্ছে আমরা লিখলাম। সো এই বাম পক্ষকে আমরা হচ্ছে কি এই ডান পক্ষের মতো হচ্ছে বানাইতে হবে, বুঝছো? সো দেখো তোমরা হচ্ছে অনেকেই মানে করো এগুলা, বাট বুঝো না যে কেন এটা করবো আমি। সো আমি ওইটাও হচ্ছে বলবো যে কেন তুমি এই লাইনটা করবা, কেন এরকম করবা, সবই হচ্ছে আমি বলবো। আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো এখানে উপরে cos a আছে, সো cos a থাকুক, তারপর হচ্ছে কি এখানে 1 আছে, 1টা আমি লিখলাম, মাইনাস আছে, মাইনাস দিলাম। এইবার ভাইয়া দেখো এই যে tan a, আমরা কি জানি, আমরা জানি যে tan a এর একটা সূত্র হচ্ছে কি sin a ডিভাইড বাই কি cos a, তাই না? এটা হচ্ছে কি tan এর একটা সূত্র, sin a ডিভাইড বাই cos a। সো এই যে tan এর সূত্র sin a ডিভাইড বাই cos a, এটা হচ্ছে আমি এখানে বসাই দিব, তাহলে sin a ডিভাইড বাই হচ্ছে cos a। এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া কেন আপনি tan এর জায়গায় এই sin a ডিভাইড বাই cos a বসাইলেন, কেন বসাইলেন? এটার রিজনটা কি, কারণটা কি? কারণটা হচ্ছে ভাইয়া তুমি একটু ডান পক্ষে খেয়াল করো, এই ডান পক্ষে খেয়াল করো, ডান পক্ষে দেখো আমাদের কি আছে, sin a আছে আর কি cos a আছে। এর মানে ডান পক্ষে আমাদের কি sin a আর cos a আছে, অর্থাৎ আমাদের এখানে বাম পক্ষে যা যা আছে সবকিছুকেই আমাদের কি sin a আর cos a তে হচ্ছে পরিণত করতে হবে, বুঝছো? এই জন্য আমরা কি করছি, এই জন্য হচ্ছে আমরা এই tan এটাকে ভেঙে আমরা কি লিখছি sin a ডিভাইড বাই cos a, বুঝতে পারছো? তোমরা অনেকেই বলো যে ভাইয়া tan এর তো আরেকটা সূত্র আছে, tan a ইকুয়াল টু হচ্ছে আপনি 1 বাই cot a, tan এর তো হচ্ছে আরেকটা সূত্র আছে, tan a ইকুয়াল টু 1 বাই cot a, আপনি কেন হচ্ছে এই সূত্র ইউজ করলেন না? তোমরা অনেকেই বলো যে ভাই আপনি এই tan এর জায়গায় তো আপনি 1 বাই cot a লিখতে পারতেন। ভাইয়া লিখলাম না, কারণ কি? কারণ হচ্ছে আমার কি ডান পাশে হচ্ছে কি sin a আর কি cos a আছে। সো এই জন্য আমি কি এই সূত্রটা হচ্ছে ইউজ করছি, বুঝছো? কিভাবে আগাবো, আমি কিভাবে আগাবো সেটা আমাদের বলে দিবে কে? এই ডান পক্ষ হচ্ছে আমাদের বলে দিবে যে আমরা কিভাবে আগাবো, কিভাবে আমরা প্রমাণ করবো। এটা হচ্ছে কি আমাদের এই ডান পক্ষের দিকে তোমার খেয়াল রেখে তোমার কি অঙ্কটা সামনের দিকে হচ্ছে আগাইতে হবে। আন্দাজে চোখ বন্ধ করে অঙ্ক করলে হবে না, ডান পক্ষের দিকে তাকায় কি অঙ্ক করতে হবে, বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা এরপরে দেখো প্লাস, এবার কি আছে sin a, সো sin a, তারপর কি ডাক 1 আছে, সো এই 1 মাইনাস, এবার দেখো cot a, সো cot এর বদলে তাহলে কি লিখবো, cot এর বদলে হচ্ছে আমরা কি লিখবো cos a ডিভাইড বাই কি sin a, বুঝছো? cos এর ক্ষেত্রে এই cot এর ক্ষেত্রেও কি আমাদের আরেকটা সূত্র ছিল যে কি cot a ইকুয়াল টু কি 1 বাই tan a। সো আমরা এটা ইউজ করব না, এটা আমরা ইউজ করব না, কেন ইউজ করব না? কারণ হচ্ছে আমাদের ডান পক্ষে কোথাও আমাদের tan a নাই, ডান পক্ষে আমাদের কি আছে sin a আর cos a আছে। এই জন্য আমরা cot এর যে এই সূত্রটা আছে cot a ইকুয়াল টু কি cos a ডিভাইড বাই sin a, এই সূত্রটা হচ্ছে কি আমরা এই জায়গায় ইউজ করছি, বুঝতে পারছো? কারণ ডান পক্ষে আমাদের কি sin a cos a আছে। ওকে ফাইন, বুঝতে পারছো আশা করি। এখন দেখো, এখন হচ্ছে আমরা যেটা করব, তোমার এখানে এই যে cos a আছে, এই cos a টাকে হচ্ছে লেখো, cos a লিখলাম, তারপর এই যে দাগটা আছে এই দাগটা হচ্ছে দিলাম, ঠিক আছে? এবার দেখো এই যে এই জায়গাটায় হচ্ছে আমরা একটা লসাগু করব, এই যে 1 মাইনাস sin a ডিভাইড বাই cos a, এখানে হচ্ছে আমরা কি লসাগু করব। সো আমরা এই 1 এর নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে, এই 1 এর নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে। সো এই যে 1 আর এই যে cos a, তাহলে এই 1 আর cos এর যদি আমরা লসাগু করি তাহলে কি হবে cos a, তাই না? আমরা যদি হচ্ছে এই 1 আর cos এর লসাগু করি তাহলে আমাদের কি হবে cos a হবে, লসাগু হচ্ছে কি cos a। সো তাহলে আমি কি বলছিলাম যে যখন হচ্ছে এখানে 1 থাকে তখন এই cos a টা সরাসরি হচ্ছে এখানে বসে যাবে, cos a বসে গেল। তারপরে কি এই যে মাইনাস আছে, সো মাইনাস লিখলাম। এবার দেখো
এবার দেখো ভাইয়া যে তোমার এই যে কজে, এখানেও কজে আছে, এখানেও কজে আছে, তাহলে কজে দ্বারা কজেকে ভাগ করলে কি থাকে? 1 থাকে, তাই না? কজে দ্বারা কজেকে ভাগ করলে কি থাকে? 1 থাকে। ওই 1 দ্বারা তুমি যদি আবার সাইনে কে গুণ দাও তাহলে কি হবে? সাইনে হবে না? বুঝছো কাহিনীটা? কজের দ্বারা কজেকে ভাগ করলে 1 থাকে, ওই 1 দ্বারা সাইনে কে গুণ দিলে কি থাকে? আমাদের সাইনে থাকে। ওকে, তারপরে দেখো এই যে প্লাসটা তুমি দিলা, তারপর এই যে দাগটা আছে, এই দাগটা হচ্ছে তুমি দিলা, বুঝছো? এবার দেখো এখানে কি আছে? সাইনে আছে, তাই না? সাইনে আছে। সো তুমি হচ্ছে এখানে এই যে সাইনে আছে, তুমি সাইনে দেখো, সাইনে হচ্ছে কি আমি রাখলাম। এবার এই যে আবারও কি এখানে হচ্ছে লসাগু করতে হবে সেম ভাবে এখানকার মতো করে। তাহলে সাইনে আর হচ্ছে কি এখানে 1 এর নিচে মনে মনে 1 আছে, সো সাইনে আর 1 এর লসাগু করলে কত? সাইনে। তাহলে দেখো এখানে 1 যেহেতু আছে, সো এই সাইনেটা এখানে সরাসরি বসে যাবে, তাহলে সাইন এ, বুঝছো? তারপর দেখো এখানে কি আছে? মাইনাস আছে, সো এই যে মাইনাস বসবে, মাইনাস। তারপর সাইনে দ্বারা সাইনেকে কাটো, তাহলে কি থাকে? 1 দ্বারা আবার কজেকে কি গুণ করো, তাহলে কি হবে? আমাদের কজে, বুঝছো? তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে থাকলো। এই পর্যন্ত বলো তো বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো সবাই। আচ্ছা, তাহলে এরপরে লাইন আমরা কি করবো দেখো, এরপর হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে কজে, এটাকে তুমি প্রথমে লেখো, কজেটাকে আমি প্রথমে লিখলাম, কজেটাকে লিখলাম, এবার কি গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়া এবার এই জিনিসটা যখন লিখবো তখন কি এটা কি উল্টে যাবে? এই জিনিসটা লেখার সময় কি এবার উল্টে যাবে, তাহলে কজেটা হচ্ছে উপরে যাবে, কজে হচ্ছে উপরে যাবে, ডিভাইড বাই কি এটা হচ্ছে নিচে আসবে, তাহলে কজে মাইনাস হচ্ছে আমাদের সাইনে, বুঝছো? কজে মাইনাস হচ্ছে কি আমাদের সাইনে। তারপর কি এই পাশেও সেম, এই যে প্লাসটা দাও, এই যে প্লাস দিলাম। এবার দেখো এই যে সাইনে, আমি প্রথমে সাইনে লিখলাম, এবার দেখো গুণ, এবার এই জিনিসটা হচ্ছে উল্টে যাবে, তাহলে সাইনে হচ্ছে উপরে যাবে, আর এই জিনিসটা হচ্ছে কি নিচে আসবে, তাহলে সাইনে মাইনাস কি আমাদের কজে। বুঝতে পারছো কাহিনীটা? এই হচ্ছে কথা। এখন সিম্পল কাজ তোমার হচ্ছে এই পাশে দেখো, এখন সিম্পল, তুমি জাস্ট কি করবা আমাকে বলো, এই কজে আর কজে কি গুণ হবে? এই কজে আর কজে কি গুণ হবে? তাহলে কি কজ স্কয়ারে, তাহলে কজে আর কজে গুণ করলে কি হবে? কজে আর কজে গুণ করলে হচ্ছে কি আমাদের কজ স্কয়ার এ, ঠিক আছে? আর নিচে কি থাকলো দেখো, খেয়াল করো, এই কজের নিচে কোনো কিছু নাই মানে কি? এই কজের নিচে মনে মনে 1 আছে, এই কজের নিচে কোনো কিছু নাই মানে কি? 1 আছে। সো উপরে গুণ, এই কজে আর কজে গুণ হয়েছে, তাহলে কি হয়েছে? কজ স্কয়ার হয়েছে। তারপর এই যে দাগ আছে, সো দাগটা দাও। এবার দেখো এই 1 আর হচ্ছে কজে মাইনাস সাইনে হচ্ছে গুণ হবে, তাহলে কজে মাইনাস সাইনে আর 1 গুণ হলে কি হবে? আমাদের কজে মাইনাস সাইনেই থাকবে। বুঝতে পারছো? তারপর কি আছে? এই যে প্লাস, এই প্লাসটা হচ্ছে এখানে দাও, প্লাস দাও। এবার দেখো এই সাইনে আর সাইনে গুণ করো, তাহলে কি সাইন স্কয়ারে, নিচে কি আছে? নিচে হচ্ছে কি আছে? এই সাইনে মাইনাস কজে, আর এখানে কি আছে? 1 আছে। সো এই 1 আর সাইনে মাইনাস কজে গুণ করলে কি হয়? আমাদের সাইনে মাইনাস কি কজেই হয়। বুঝছো কাহিনী? ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এবার দেখো ভাইয়া উপরে আছে কি? কজ স্কয়ারে, সো কজ স্কয়ারে রাখো তুমি, আর নিচে কি আছে? কজে মাইনাস সাইনে, কজে মাইনাস কি সাইনে। এবার দেখো এখানে হচ্ছে তুমি আগে এই সাইন স্কয়ারে এটা দাও, এখানে একটা দাগ দাও, এই যে উপরে কি আছে? সাইন স্কয়ারে, সো সাইন স্কয়ারে দাও। এবার একটা জিনিস খেয়াল করো ভাইয়া, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো তুমি, যে এই পাশে কি আছে? এখানে আছে কি? কজে মাইনাস সাইনে, এখানে আছে কি? কজে মাইনাস সাইনে, আর এখানে আছে কি? সাইনে মাইনাস কজে। সো আমরা দুইটাকে সেম করব, আমরা দুইটাকেই কি সেম করব, একই রকম করব, বুঝছো? অর্থাৎ এখানে কজে মাইনাস সাইনে আছে, আমরা এখানেও কি কজে মাইনাস সাইনেই লিখবো। তাহলে দেখো এখানে খেয়াল করো, এখানে আমি যে কাজটা করব, এখানে আছে কি? আছে হচ্ছে কি? সাইনে মাইনাস কজে, বা আমি ধরো লিখলাম হচ্ছে কি কজে মাইনাস সাইনে। তাহলে আমি দেখো কি করছি, এখানে ছিল হচ্ছে কি সাইনে মাইনাস কজে, আর আমি যদি হচ্ছে একটা মাইনাস কমন নেই, তাহলে মাইনাস কমন নিলেই হচ্ছে আমি লিখতে পারি কি কজে মাইনাস সাইনে। বুঝতে পারছো এই লাইনটা কিভাবে লিখছি? বুঝতে পারছো? তুমি যদি এই সাইনে মাইনাস কজে এটাকে যদি একটা মাইনাস কমন নাও, তাহলে কি এটা তুমি উল্টায় লিখতে পারবা, মানে সাইনে মাইনাস কজের জায়গায় তুমি কি লিখতে পারবা? কজে মাইনাস সাইনে লিখতে পারবা, যদি একটা তুমি সামনে একটা মাইনাস দাও। বুঝছো? আচ্ছা, এবার দেখো এখানে কি ছিল? প্লাস না? বিষয়টা ভালোভাবে বুঝো। এখানে ছিল হচ্ছে কি প্লাস, আর এখানে কি মাইনাস ছিল না? তাহলে দেখো এই প্লাস আর মাইনাসে কি হবে? আলটিমেটলি কি হবে? মাইনাস হবে না? বুঝছো? আমি কি একটা লাইন স্কিপ করবো? একটা লাইন স্কিপ করি, হ্যাঁ স্কিপ করবো নাকি পুরো আমরা? আচ্ছা, পুরো আবার তোমরা বুঝবা না, সমস্যা নেই, আমি আরেকটা লাইন করি। দেখো এখানে তাহলে কি কজ স্কয়ারে, আর এখানে কি আছে? কজে মাইনাস সাইনে, আর এখানে দেখো এই প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস, সো মাইনাস। তারপর কি আছে? উপরে আছে কি সাইন স্কয়ারে, সো সাইন স্কয়ারে, আর নিচে কি আছে? দেখো নিচে হচ্ছে কি এই প্লাস মাইনাসে মাইনাস তো হয়ে গেছে, তাহলে থাকলো কি এই কজে মাইনাস সাইনে, তাহলে কজে মাইনাস কি আমাদের সাইনে। বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারছো আশা করি? এই পর্যন্ত বুঝতে পারছো না সবাই? একটু বলো তো দেখি। তাহলে এই পর্যন্ত যদি বুঝতে পারো,
এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে দেখো এরপরে জাস্ট সিম্পল আরেকটা লাইন, এখানে কি আমি আরেকটা লাইন করতে পারবো? আচ্ছা আমি উপরে করি, এখানে করি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, এগুলো বুঝতে পারছো? এগুলো হচ্ছে কি বুঝতে পারছো না ভাইয়া? অবশ্যই বুঝতে পারছো। সো আমি এখানে একটু মুছে দিলাম, হ্যাঁ আমি এই যে এখানে উপরে সবার উপরে একটু মুছে দিলাম, একটা লাইন হচ্ছে আমি মুছে দিলাম। এবার দেখো তাহলে হচ্ছে আমাদের খেয়াল করো এই যে কজে মাইনাস সাইনে আর এখানেও কি আছে কজে মাইনাস সাইনে। সো কজে মানে একই রকম জিনিস যদি তুমি লসাগু করো তাহলে কি একটা হবে? এখানে দুইটা আছে, একটা দুইটা আছে, লসাগু করলে কি হবে? একটা হবে। তাহলে আমি যদি লসাগু করি তাহলে কি হবে? কজে মাইনাস সাইনে হবে জাস্ট। তাহলে কজে মাইনাস কি সাইনে, বুঝছো? আমরা হচ্ছে এইটা আর এটা কি লসাগু করলাম, তাহলে কি হইলো? কজে মাইনাস সাইনে হইলো। এবার দেখো কি করবা তুমি, এই জিনিসটা দ্বারা এটা দ্বারা কি এটাকে কি ভাগ করবা। সো এটা দ্বারা এটাকে ভাগ করলে কি থাকে? আমাদের 1 থাকে। ওই 1 দ্বারা আবার যদি কজ স্কয়ারে কে গুণ করো তাহলে কি থাকবে? কজ স্কয়ারে এই থাকবে, কজ স্কয়ারে, বুঝছো? তারপর দেখো কি আছে চিহ্ন, মাইনাস চিহ্ন আছে, সো মাইনাস দাও। এবার দেখো এইটা দ্বারা এটাকে ভাগ দাও তাহলে কি থাকবে? 1 থাকবে। ওই 1 দ্বারা আবার সাইন স্কয়ারে কে গুণ দাও, তাহলে 1 আর সাইন স্কয়ারে গুণ করলে কি হবে? সাইন স্কয়ারে। সো এই হচ্ছে আমাদের সাইন স্কয়ার এ, বুঝছো? তাহলে দেখো এখানে আমরা যে কাজটা করব, তাহলে নিচে থাকলো কি? নিচে থাকতেছে হচ্ছে আমাদের ঘামে বুট একদম ভিজে যাচ্ছে। দেখো দেখো এখানে তোমার হচ্ছে নিচে কি কজে মাইনাস সাইনে আছে, তো কজে মাইনাস সাইনে, মাইনাস সাইনে। আর উপরে দেখো কি আছে। এবার দেখো তোমরা একটা সূত্র জানো না সবাই, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো একটা সূত্র কি জানো, যে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি? এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। না 8 নাম্বার এখনো করাইনি, 8 নাম্বার এইচডব্লিউ ছিল না, 8 নাম্বার করাবো, এটা শেষ হলে 8 নাম্বার করাবো, করাইনি এখনো। আচ্ছা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এখানে তুমি এটাকে হচ্ছে এ ধরো আর এটাকে হচ্ছে কি বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, অর্থাৎ সূত্র অনুসারে কি হবে? এ প্লাস বি, এ মানে কি কজ এ, সো কজ এ প্লাস সাইন এ ইন্টু হচ্ছে কি কজ এ মাইনাস সাইন এ। বুঝতে পারছো? এখানে জাস্ট হচ্ছে আমরা কি এই কজ এটাকে এ ধরছি আর সাইন এটাকে কি বি ধরছি, তাহলে সূত্র কি? এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। তাহলে এই যে হচ্ছে এটা কি এ আর এটা কি বি, সো এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি, বুঝছো? তারপর কি দেখো, তারপর হচ্ছে জাস্ট তুমি এইটা আর এইটা হচ্ছে কি কাইটা দাও, তাহলেই তোমার কি থাকতেছে? কজ এ প্লাস সাইন এ থাকতেছে, বুঝছো? তাহলেই তোমার কি থাকতেছে? তাহলেই তোমার কি থাকতেছে ভাইয়া? কজ এ প্লাস কি সাইন এ থাকতেছে। এটাই হচ্ছে কি আমাদের প্রমাণ, বুঝছো? এটাই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো মিলছে না? কজ এ প্লাস সাইন এ আর সাইন এ প্লাস কজ এ তো একই কথা, তাই না? বলো সবাই বলো, বুঝতে পারছো কিনা? এই পুরো ম্যাথটা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে কি লিখবা? 9 নাম্বার এটা না, তাহলে 9C লিখবা। 8 নাম্বার আমাদের বলতেছে কি দেখো, 8 নাম্বার আমাদের বলতেছে যে ভাইয়া 8 এর ক, হ্যাঁ 8 এর ক 10a ডিভাইড বাই 1 মাইনাস cot a। তাহলে 10a এই হচ্ছে আমাদের 10a ডিভাইড বাই কি 1 মাইনাস cot a, cot a, ঠিক আছে? তারপর হচ্ছে কি প্লাস প্লাস ইসমাইল সাজেশন আইডি দিয়ে ওই গ্রুপগুলোতে শেয়ার দিও, মেন সাজেশন আইডি মানে ফেসবুক গ্রুপ যেগুলোতে ইমেল আছে। সো তারপর কি আছে? cot a ডিভাইড বাই, তুমি হচ্ছে শেয়ার দিয়ে চলে যাও, ওই রুমে চলে যাও, আমাদের এখানে কষ্ট হইতেছে। cot a ডিভাইড বাই কি 1 মাইনাস 10। দেখো আমাদের হচ্ছে কি এটা হচ্ছে কি বাম পক্ষ, ঠিক আছে? 10a ডিভাইড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইড বাই কি 1 মাইনাস 10a, এটা হচ্ছে কি আমাদের বাম পক্ষ। সো আমাদের ডান পক্ষে কি বলছে? ডান পক্ষে বলছে কি sec a ইনটু হচ্ছে কি cos a প্লাস 1। সো আমাদের এই বাম পক্ষটাকে এই ডান পক্ষে হচ্ছে কি পরিণত করতে হবে, এটাই হচ্ছে আমাদের ম্যাথ, ঠিক আছে? সো কি করব আমরা? তুমি একটা জিনিস দেখো যে প্রমাণে মানে ডান পক্ষে কি কোনো হচ্ছে 10 বা cot এই টাইপের কিছু আছে? বলো আমাকে বলো, যে ডান পক্ষে কি এই 10 বা cot এই টাইপের কিছু আছে? নাই। এর মানে আমরা এই 10 এবং cot এই সবগুলাকে কি হচ্ছে আমরা ভেঙে ফেলবো, বুঝছো? এই সবগুলাকে কি আমরা ভেঙে ফেলবো। তাহলে আমরা যদি খেয়াল করো, আমরা যদি ভাইয়া 10 এটাকে ভাঙি তাহলে আমরা জানি কি 10 এর সমান সমান আমি sin a ডিভাইড বাই কি cos a লিখতে পারি, তাই না? sin a ডিভাইড বাই cos a লিখতে পারি। তারপর এখানে কি আছে 1, সো এই যে 1টা লেখো, মাইনাস আছে মাইনাসটা লেখো। এবার cot এর সমান সমান কি? cot এর সমান সমান কি cos a বাই কি sin a, এগুলো কি সূত্র আগের ক্লাসে বলছি। তারপর এই যে প্লাস প্লাস দাও। এবার দেখো এই যে cot, তাহলে বাংলা কি পাবা? বাংলা হচ্ছে কি cos a ডিভাইড বাই কি sin a পাবা। আর এই যে দাগটা আছে এই যে দাগটা দিলা, ঠিক আছে? তো এই যে 1 আছে 1টা দাও, মাইনাস আছে মাইনাস দাও। এই 10 এর সমান সমান কি sin a ডিভাইড বাই কি আমাদের cos a লেখো, বুঝছো? বলো তো বুঝছো না? জাস্ট কি করছি? জাস্ট হচ্ছে আমরা ভাঙছি, ঠিক আছে? জাস্ট হচ্ছে আমরা কি করছি ভাইয়া? ভাঙছি। এরপর দেখো কি করবো, এরপর হচ্ছে তুমি জাস্ট এই প্রশ্নটা আমরা আগে করি। তাহলে এখানে দেখো এই যে দাগটা আছে
এই যে দাগটা আছে এই দাগটা হচ্ছে আমি দিলাম। এবার দেখো উপরে কি আছে, উপরে যা আছে ওইভাবেই রাখো। উপরে হচ্ছে কি আছে সাইনে ডিভাইড বাই কি আছে কজে, উপরে যা আছে তাই থাক, সমস্যা নেই। এবার দেখো এই যে নিচে এই যে জায়গাটা 1 মাইনাস কি কজে ডিভাইড বাই সাইনে, এই জায়গায় হচ্ছে আমরা লসাগু করব। তাহলে এই যে সাইনে আর এখানে এই 1 এর নিচে মনে মনে কি 1 আছে, সো সাইনে আর 1 যদি আমরা লসাগু করি তাহলে 1 আর সাইনের লসাগু কি সাইনে। সো তোমাদের আমি বলছি একদম সহজ বুদ্ধি, যখন হচ্ছে এখানে 1 থাকবে তখন এই সাইনেটা সরাসরি এখানে বসে যাবে সাইনে। তারপর কি যে মাইনাস আছে, সো মাইনাস। তারপর দেখো এই সাইনে আর সাইনে কি কাটা, এই সাইনের দ্বারা এই সাইনে ভাগ করে কি কাটা, সো 1 থাকে। সাইনের দ্বারা সাইনের ভাগ করলে কি 1 থাকে, ওই 1 এর সাথে আবার কজে হচ্ছে গুণ করো, তাহলে কি কজে। বুঝছো? তাহলে এই পোরশনটা আমরা হচ্ছে করলাম। এবার দেখো এই যে প্লাস, এই যে প্লাস, এই যে হচ্ছে আমরা প্লাসটা দিলাম। ক্লিয়ার? এই যে বড় দাগটা আছে, এই যে বড় দাগটা হচ্ছে দিলাম। ক্লিয়ার? উপরে আছে কি কজে ডিভাইড বাই সাইনে, সো এই যে কজে ডিভাইড বাই কি আমাদের সাইনে। বুঝতে পারছো? আচ্ছা, এবার এই যে নিচের এই পোরশনটা আগের মতোই আমরা লসাগু করব। তাহলে কজে আর 1 এর লসাগু করলে কি কজে। সো এখানে যেহেতু 1 আছে, সো কজেটা সরাসরি বসে যাবে, তাহলে এই হচ্ছে কি কজে। তারপর দেখো মাইনাস আছে, সো মাইনাস দাও। এই কজে দ্বারা এই কজেকে ভাগ করলে কি থাকে 1 থাকে, ওই 1 দ্বারা আবার এই সাইনেকে যদি গুণ করো তাহলে কি থাকবে সাইনে। সো এই পর্যন্ত আশা করি তোমরা হচ্ছে ক্লিয়ার। বলো তো ক্লিয়ার না এই পর্যন্ত? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এইবার হচ্ছে কাহিনী কি, এখানে দেখো খেয়াল করো একটা জিনিস, খেয়াল করো নর্মালি একদম সিম্পল ভাবে চিন্তা করো। ধরো তোমার যদি এরকম থাকে এ ডিভাইড বাই বি, তারপরে কি আছে ধরো সি ডিভাইড বাই কি ডি, যদি এরকম থাকে তাহলে এই জিনিসটা তুমি কিভাবে লিখবা, এই জিনিসটা তুমি হচ্ছে এইভাবে লিখবা যে এ ডিভাইড বাই বি, প্রথমে উপরেরটা লিখবা, তারপর হচ্ছে কি এই ভাগের বদলে কি একটা গুণ চিহ্ন দিবা, এই ভাগের বদলে একটা কি গুণ চিহ্ন দিবা, তারপর এই জিনিসটা যখন লিখবা তখন হচ্ছে কি উল্টাই দিবা, অর্থাৎ কি ডি ডিভাইড বাই কি আমরা হচ্ছে সি। বুঝছো? তাহলে এরকম যদি থাকে, এরকম যদি 4টা জিনিস থাকে তাহলে হচ্ছে আমরা কি এইভাবে হচ্ছে লিখতে পারি। সো সেম ভাবে তাহলে চিন্তা করো এখানে কি আছে সাইনে ডিভাইড বাই কজে, সো সাইনে ডিভাইড বাই কি কজে হচ্ছে তুমি প্রথমে লেখো। তাহলে উপরটা আমরা প্রথমে লিখে ফেললাম। এবার এই যে ভাগ চিহ্নটা আছে এই ভাগ চিহ্নের জন্য হচ্ছে কি আমরা একটা গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিলাম। এবার দেখো এবার হচ্ছে কি, এবার হচ্ছে আমাদের উল্টাই দিতে হবে, যে নিচে যেটা আছে এটাকে উল্টাই লিখবো। তাহলে সাইনে হচ্ছে নিচে ছিল, এটা হচ্ছে উপরে চলে যাবে সাইনে, আর হচ্ছে এই যে উপরে এটা ছিল এটা হচ্ছে নিচে চলে আসবে, তাহলে কি সাইনে মাইনাস কি আমাদের কজে। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, তারপরে দেখো ভাইয়া তারপর হচ্ছে তাহলে সেম ভাবে এই প্লাসটা আগে দাও, প্লাসটা দিলাম। এবার এই পাশে আমরা যেটা করলাম এটাও কি সেম ভাবে করবো, তাহলে কজে ডিভাইড বাই সাইনে, সো কজে ডিভাইড বাই সাইনে। আর এই ভাগের জন্য এই ভাগটার জন্য কি একটা গুণ চিহ্ন, এটা হচ্ছে উল্টে যাবে, তাহলে কজ এটা হচ্ছে উপরে যাবে আর এটা হচ্ছে কি নিচে আসবে, তাহলে কজে মাইনাস হচ্ছে কি সাইনে। কাহিনী ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো ভাইয়া এবার হচ্ছে তোমার উপরে উপরে গুণ হবে, উপরে উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে, তাহলে এই সাইনে আর সাইনে গুণ হবে, তাহলে কি সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে। তারপরে কি এই কজে আর এটা হচ্ছে গুণ হবে, তাহলে এইটা আর এটা যদি গুণ করো তাহলে এইভাবে গুণটা করবা যে এই যে কজে, দেখো এটা হচ্ছে তুমি ব্রেকেট দিতে পারো চাইলে, তাহলে এই কজে আর এটা যদি গুণ হয় তাহলে তুমি এই জিনিসটা এইভাবে লিখতে পারো যে কজে ইসমাইল মোবাইল চার্জ দিছো, মোবাইল চার্জ দিয়ে চলে যাও। এই যে কজে, এই যে কজে লিখলাম, তারপর এই যে সাইনে মাইনাস কজে, এই যে সাইনে মাইনাস হচ্ছে কজে। বুঝছো? তাহলে জাস্ট আমি কি করছি এইটা আর এটা হচ্ছে কি গুণ করছি, তাহলে এইটা আর এটা গুণ করলে তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো যে এই যে কজে কজে, মানে এই ফরম্যাটে এইভাবে হচ্ছে লিখবা। বুঝছো? তারপরে কি প্লাস, এই যে প্লাস আছে এই যে প্লাস দাও। এবার দেখো উপরে উপরে গুণ হবে, কজে আর কজে গুণ হলে কি কজ স্কোয়ারে। তারপরে এইটা আর এটা যদি গুণ করো তাহলে জিনিসটা তুমি এইভাবে লিখতে পারো যে সাইনে আর এটা কি আছে কজে মাইনাস কি সাইনে। বিষয়টা কি বুঝতে পারছো ভাইয়া? আশা করি বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এবার হচ্ছে আমরা কি করবো, এবার আমরা কি করবো বলো তো, ওই যে আগের বারের কাহিনীটা মনে আছে তোমার, আগের বারের কাহিনীটা মনে আছে যে এখানে কি আছে সাইনে মাইনাস কজে আর এখানে কি আছে কজে মাইনাস সাইনে। সো এখানে যেহেতু সাইনে মাইনাস কজে আছে আমি এই পাশেও সাইনে মাইনাস কজেই আনার চেষ্টা করবো। বুঝছো? এই জন্য আমরা হচ্ছে এখানে আরেকটা লাইন করবো। দেখো দেখো এই যে এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, তাহলে এটা কীভাবে আছে আমাদের সাইন স্কোয়ারে, সো সাইন স্কোয়ারে ডিভাইড বাই কজে, এই হচ্ছে কজে সাইনে মাইনাস কজে, তাহলে সাইনে মাইনাস হচ্ছে কি কজে। বুঝতে পারছো? এই পাশে যেভাবে আছে ওইভাবেই রাখলাম। তারপরে এই যে দেখো এবার খেয়াল করো, এবার আমি এই যে জিনিসটা লিখবো এখানে তুমি আগে একটা দাগ দাও, এখানে তুমি আগে একটা দাগ দাও, এই যে দাগটা আছে না এই আমি প্রথমে দিলাম এখানে, আর উপরে যে জিনিসটা আছে ওটা হচ্ছে তুমি দিয়ে দাও, এই যে কজ স্কয়ারে আছে আমি কজ স্কয়ারে হচ্ছে দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু বলো তো যে শোনা যাচ্ছে কিনা। আমরা কি করলাম, এই পাশে যে জিনিসটা আছে এটা হুবহু হুবহু এটা এখানে বসাই দিলাম। বুঝছো? হুবহু বসাই দিলাম। তারপর এই পাশে যে জিনিসটা আছে এই কজ স্কয়ার লিখলাম, এই যে একটা দাগ আছে এই যে একটা দাগ দিলাম। এবার দেখো এবার আমাদের কি আছে, এই পাশে কি আছে কজে, দেখো এখানে কি আছে কজে সাইনে মাইনাস কজে, এখানে কি সাইনে মাইনাস কজে আছে আর এখানে কি আছে কজে মাইনাস সাইনে। আমরা কি করব এই কজে মাইনাস সাইনেটাকে আমরা হচ্ছে
সাইনে মাইনাস কজে লিখবো, বুঝছো? তাহলে দেখো এখানে সাইনে আছে না, তুমি হচ্ছে এই সাইনটা লিখলা, বুঝছো? এই যে সাইনে আছে, এই সাইনটা হচ্ছে তুমি প্রথমে এখানে লিখলা, তারপর এই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা হচ্ছে দাও, ব্র্যাকেটটা হচ্ছে দাও। এবার দেখো এখানে কি আছিল, আমাদের কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে, বাট আমি লিখবো কি, আমি লিখবো হচ্ছে কি সাইনে মাইনাস কজে। এখন যেহেতু হচ্ছে কি আমি চেঞ্জ করে লিখছি, যেহেতু আমি চেঞ্জ করে লিখছি, তাহলে কি সামনে একটা মাইনাস দেওয়া লাগবে। যখন তুমি চেঞ্জ করে লিখবা তখন কি সামনে একটা মাইনাস দেওয়া লাগবে, বুঝছো? আর আগে থেকে এখানে কি ছিল, প্লাস ছিল, এই যে প্লাস, এই প্লাস দিলাম, বুঝছো? তাই বুঝছো? আচ্ছা এবার তাহলে দেখো, এবার হচ্ছে আমরা পুরো লাইনটা যদি করি, তো সাইন স্কয়ারে আছে, সো সাইন স্কয়ারে কি, আচ্ছা তাহলে সাইন স্কয়ারে আছে, সো সাইন স্কয়ারে দিলাম। তারপর দেখো, তারপর হচ্ছে তোমার কি আছে, কজে, সো এই যে কজে, তারপর কি সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে, আচ্ছা দাও সাইন মাইনাস কজে। তাহলে এই যে এবার দেখো, এবার খেয়াল করো, এই প্লাস আর মাইনাস গুণ করলে কি প্লাস মাইনাস মাইনাস, সো এই যে মাইনাস কজ স্কয়ারে আছে, সো কজ স্কয়ারে। তারপর কি আছে এখানে, তাহলে প্লাস মাইনাস তো মাইনাস হয়ে গেল, দেখি দেখো সাইনে, সো এই যে সাইনে, আর এখানে কি আছে আমাদের সাইনে মাইনাস কজে, সো সাইনে মাইনাস হচ্ছে কি কজে। বুঝতে পারছো এই পর্যন্ত? সবাই বলো তো এই পর্যন্ত কি বুঝতে পারছো না সবাই? এই পর্যন্ত, এই পর্যন্ত কি বুঝতে পারছো? আশা করি এই পর্যন্ত হচ্ছে বুঝতে পারছো, তাই না? আচ্ছা হোয়াটসঅ্যাপের মেসেজ অপশন অন করবো, ঠিক আছে? ক্লাস শেষে অন করবো। বলো এই পর্যন্ত কি বুঝতে পারছো? সো এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে হচ্ছে আমি একটু এই উপরে একটু মুছে দিব। দেখো এখানে হচ্ছে তুমি ভাইয়া খেয়াল করো, তুমি এইটা আর এইটা হচ্ছে লসাগু করবা, বুঝছো? দেখো এইটা আর এটা যদি আমি লসাগু করি তাহলে কি করবো, একই রকম জিনিস। খেয়াল করো, দেখো প্রথমত এখানে কি আছে, কজে আছে, কজে আছে, আর এখানে কি আছে, সাইনে আছে। তো তুমি লসাগু করলে প্রথমে কি লিখবা, দেখো এই যে কজে আছে, সো কজেটাকে তুমি লিখে ফেলো, কজে আছে ইনটু এখানে কি আছে, সাইনে আছে, সো সাইনেটাকে তুমি লিখে ফেলো, সাইনে। এবার দেখো এই জিনিসটা, এই সাইনে মাইনাস কজে এখানেও আছে, এখানেও আছে, দুইবার আছে, সো তুমি লিখবা কয়বার, একবার লিখবা। তাহলে কি সাইনে মাইনাস কি কজে, বুঝছো? এটি হচ্ছে কি লসাগুর ফরম্যাট, এইভাবেই লসাগু করতে হয়। যা যা আছে সব একবার করে নিতে হবে, কজে আছে কজে নিছি, সাইনে আছে সাইনে নিছি, তারপরে এই জিনিসটা এটাও আছে, মানে এখানে একবার আছে এখানে একবার আছে, আমরা কি একবার নিব, সো এই সাইনে মাইনাস কজে একবার হচ্ছে কি আমরা নিছি, বুঝছো? এবার তাহলে কি আমরা হচ্ছে লসাগুটা করব। সো কিভাবে করবো দেখো, তুমি খেয়াল করো ভাইয়া, মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, এটা খুবই ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষায় আসবে এটা। দেখো এই জিনিসটা দ্বারা তুমি খেয়াল করো, এই জিনিসটা দ্বারা যদি তুমি এই পুরো জিনিসটাকে ভাগ করো, বুঝছো? মানে এইটা দ্বারা যদি তুমি এটাকে ভাগ করো তাহলে দেখো তো এখানেও কজে আছে এখানেও কজে আছে, কাটা, সাইনে মাইনাস কজে এখানেও আছে, এখানেও কি সাইনে মাইনাস কজে আছে, কাটা, তাহলে বাদটা কি থাকলো, তাহলে থাকলো কি তোমার হচ্ছে কি সাইনে, বুঝছো? মানে এইটা দ্বারা এটাকে ভাগ করলে তোমার কি থাকে, শুধুমাত্র এই সাইনেটা থাকে, বুঝছো? সাইনে থাকে, তাহলে ওই সাইনে দ্বারা এই উপরেরটা হচ্ছে গুণ করতে হবে, বুঝছো? উপরেরটা গুণ করতে হবে, তো উপরে আগে থেকে কি আছে, উপরে আগে থেকে সাইন স্কয়ারে আছে, আর তোমার এখানে কি একটা সাইনে অবশিষ্ট থাকলো, এটা দ্বারা গুণ করতে হবে। তাহলে হচ্ছে তোমার বিষয়টা হচ্ছে এই যে সাইনে, এই সাইনেটা হচ্ছে এই সাইনে, আর গুণ গুণ হচ্ছে কি আগে থেকে এই সাইন স্কয়ারে আছে, সো সাইন স্কয়ার এই, তাহলে এটাকে হচ্ছে আমি একবার লিখে দিলাম, তাহলে সাইনে আর সাইন স্কয়ারে গুণ করলে কি হবে, সাইন কিউবে, তাই না? আমি যদি দেখো এই সাইনে আর সাইন স্কয়ারে গুণ করলে কি হবে, সাইন কিউবে। এটা কি তোমরা বুঝতে পারছো, এই লাইনটাকে বুঝতে পারছো? দেখো যারা বুঝো নাই আমি পরেরটা করার সময় খেয়াল রাখবা, একই রকম, ঠিক আছে? এবার দেখো এই যে মাইনাস আছে, সো মাইনাসটা দাও, মাইনাস। এবার দেখো তুমি এইটা দ্বারা হচ্ছে এইটাকে হচ্ছে ভাগ করবা, তাহলে ভাগ করার নিয়ম কি, ভাগ করা মানে হচ্ছে কি কাটাকাটি দেওয়া। দেখো এখানে কজে আছে, খেয়াল করো, এখানে সাইনে আছে এখানেও সাইনে আছে, কাটা, এখানে এটা আছে এখানেও এটা আছে, কাটা, তাহলে অবশিষ্ট কি থাকলো, অবশিষ্ট থাকলো হচ্ছে কি কজে, অবশিষ্ট থাকলো কি এই কজে, সো এই কজেটা হচ্ছে এখানে থাকবে, কজে, এই কজে গুণ হবে কার সাথে, এই কজে গুণ হবে হচ্ছে এই যে উপরে যে কজ স্কয়ারে আছে, উপরে যে জিনিসটা আছে ওটার সাথে গুণ হবে, উপরে আগে থেকে কি আছে, কজ স্কয়ারে, তাহলে এই কজটা এই উপরের কজ স্কয়ারের সাথে কি গুণ হবে, তাহলে কজে আর কজ স্কয়ারে গুণ করলে কি হবে বলতো, কজে আর কজ স্কয়ারে গুণ করলে কি হবে আমাদের, কজ কিউবে, বুঝছো? কজ কিউবে এটা হচ্ছে হবে। বলো তো এই লাইনটা কি বুঝতে পারছো? এই লাইনটাই হচ্ছে অনেকেই বোঝে না, এই লাইনটাই হচ্ছে অনেকেই বোঝে না। বলো এই লাইনটা কি বুঝতে পারছো? এই লাইনটাকে বুঝতে পারলে দেখো সবাই এলসি, এলসি লেখো, এই লাইনটা বুঝতে পারলে সবাই এলসি লেখো, এলসি, বুঝছো? এই লাইনটাই হচ্ছে অনেকে বোঝা, এই জন্যই হচ্ছে এই অঙ্কটা পারে না। হ্যাঁ কস কিউবে, এটা ক্লিয়ার, গুড। আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এখন দেখো, এখন হচ্ছে ভাইয়া, এখন হচ্ছে খেয়াল করো, অঙ্ক শেষ প্রায়। এবার তোমরা দেখো, তোমরা হচ্ছে এই যে সমান সমান, এই যে সমান সমানটা দিলাম, এই যে দাগ
এই যে দাগটা দিলাম, ঠিক আছে? এর নিচে যা আছে এটা হচ্ছে আমি লিখি। নিচে কি আছে? কজে, কজে লিখলাম। কি আছে? সাইনে, সাইনে লিখলাম। তারপর কি আছে? এটা আছে, সো এটা লিখলাম সাইনে মাইনাস কি কজে লিখলাম, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এবার উপরে হচ্ছে একটা সূত্র পড়বে। তোমরা বীজগাণিতিক রাশি পড়ছো না? বীজগাণিতিক রাশিতে একটা সূত্র আছে যে a কিউব মাইনাস হচ্ছে b কিউব, a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ভাই তোমার a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। বুঝছো? a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে এই সাইনটাকে হচ্ছে তুমি a ধরো আর cosটাকে হচ্ছে কি তুমি b ধরো। তাহলে a কিউব মাইনাস কি b কিউব, তাহলে সূত্র কি? a মাইনাস b, তাহলে a মাইনাস b, তাহলে a মানে কি সাইন, সো সাইন a মাইনাস b, b মানে কি? b মানে হচ্ছে কি cos a, সো a মাইনাস b ইনটু কি? ইনটু হচ্ছে a স্কয়ার, a স্কয়ার মানে কি? এই সাইনের উপরে স্কয়ার, সো সাইন স্কয়ার a প্লাস এই যে প্লাস, তারপর কি ab, ab মানে কি সাইন a ইনটু হচ্ছে কি cos a, তারপর হচ্ছে কি পায়া প্লাস, এই যে প্লাস এই প্লাসটা দাও। এবার দেখো b স্কয়ার, সো b মানে কি? b মানে হচ্ছে কি cos, সো এই হচ্ছে আমাদের cos এর উপরে স্কয়ার। বুঝছো? তাহলে এইটা কি বুঝতে পারছো সবাই? বলো তো এই লাইনটা যা হচ্ছে আমি সূত্র বসাইছি। এবার দেখো খেলা শেষ, প্রায় আমাদের খেলা শেষ। এবার হচ্ছে দেখো, এবার হচ্ছে ভাইয়া তোমার নিচে যা আছে ওটাই থাকবে। নিচে কি আছে? cos a, সো cos a ইনটু হচ্ছে কি sin a, সো sin a ইনটু হচ্ছে কি আমাদের sin a মাইনাস কি cos a। এবার দেখো উপরে, দেখো উপরে কি sin a মাইনাস cos a থাকলো। আচ্ছা আমি কাটাকাটি করে দিতে পারতাম। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, sin a মাইনাস কি cos a। এবার দেখো এখানে দেখো, খেয়াল করো সবাই, এই যে sin স্কয়ারে আর এখানে কি আছে? cos স্কয়ারে, sin স্কয়ারে আছে আর কি cos স্কয়ারে আছে। তাহলে আমরা সবাই জানি যে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইকুয়াল টু কি 1 না? বলো তো সবাই, sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইকুয়াল টু কি 1। সো আমি এই যে sin স্কয়ারে আছে আর এই যে কি cos স্কয়ারে আছে, তাহলে এই যে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইকুয়াল টু কি আমরা হচ্ছে এখানে 1 লিখে দিব, 1। বুঝছো? তারপর এই যে প্লাস, সো প্লাস এই যে sin a মাইনাস cos a, sin a ইনটু cos a। বুঝছো কাহিনীটা? কাহিনী বুঝতে পারছো? এখানে হয়তোবা তোমার হচ্ছে ধরো একটু দূরে আছে sin স্কয়ারে, তারপর কি প্লাস cos স্কয়ারে একটু দূরে আছে, সমস্যা নাই, তোমার এখানে কি প্লাস আকারে আছে, তাই না? তো থাকলেই হইছে। বুঝছো? sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে থাকলেই হইছে। সো sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইকুয়াল টু হচ্ছে কি আমরা হচ্ছে 1 লিখছি এই সূত্র অনুযায়ী। তারপর এই যে জিনিসটা থাকলো এটা হচ্ছে আমরা এখানে লিখে দিয়েছি। বুঝছো? এবার দেখো খেলা একদম শেষ। তোমার হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা হচ্ছে কি কাটা, তাহলে থাকলো কি? থাকতাছে হচ্ছে আমাদের, থাকতাছে কি? থাকতাছে হচ্ছে আমাদের কি থাকতাছে? দেখো থাকতাছে হচ্ছে উপরে থাকতাছে কি 1 প্লাস sin a cos a, sin a ইনটু হচ্ছে কি cos a, আর নিচে কি থাকতেছে? নিচে হচ্ছে এই যে এটা থাকতেছে cos a, cos a ইনটু হচ্ছে কি sin a, এটা হচ্ছে থাকতেছে। সো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখন দেখো জাস্ট আমরা ছোট্ট একটা ট্রিক্স খাটাবো, তাহলে কি অঙ্কটা একদম মিলে যাবে। সেটা হচ্ছে ভাইয়া মনে রাখবা যে তোমার এরকম যদি থাকে কখনো, ধরো a প্লাস b ডিভাইড বাই হচ্ছে তোমার সাপোজ তোমার হচ্ছে কি আছে a প্লাস b ডিভাইড বাই হচ্ছে গরু আছে। বুঝছো? a প্লাস b ডিভাইড বাই ধরো গরু আছে, তাহলে এই জিনিসটা তুমি এইভাবে দেখতে পারবা যে a ডিভাইড বাই হচ্ছে গরু, এই যে প্লাস, সো প্লাস b ডিভাইড বাই হচ্ছে গরু। বুঝছো? যদি তোমার এরকম থাকে যে সাপোজ a প্লাস b ডিভাইড বাই হচ্ছে গরু আছে, তাহলে এই গরুটা হচ্ছে কি এর ক্ষেত্রেও যাবে, এর নিচেও গরুটা যাবে, আবার কি এই বীর নিচেও হচ্ছে কি গরুটা হচ্ছে যাবে। বুঝতে পারছো? সো এরকম যদি থাকে এটা হচ্ছে তুমি এইভাবে মনে রাখবা। সাপোজ ধরো হচ্ছে তোমার তোমার আব্বুর, আচ্ছা এটা সমস্যা নাই, ধরো হচ্ছে এখানে ধরো সাপোজ কয়েকটা গরু আছে। সো ধরো তোমার আব্বুর একটা গরু আছে, তোমার আব্বুর একটা গরু আছে, এটা হচ্ছে তোমার আব্বুর গরু, আর এটা হচ্ছে ধরো তুমি, আর এটা হচ্ছে ধরো তোমার ভাই। তাহলে এই তোমার আব্বুর এই গরুটা তুমিও পাবা, আবার কি তোমার ভাইও পাবে। বুঝছো? সো তুমিও তোমার আব্বুর গরুটা পাইছো, তোমার ভাইও কি তোমার আব্বুর গরুটা হচ্ছে পাইছে। সো এটা হচ্ছে এইভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো এখানে হচ্ছে আমরা সেম কাহিনী করবো। এখানে এই যে এটা হচ্ছে গরু, এই প্লট হচ্ছে কি গরু, এই প্লট হচ্ছে কি গরু, তুমি এটা হচ্ছে এক ভাই আর এটা হচ্ছে কি আরেক ভাই। তো তোমরা হচ্ছে এই জিনিসটা তাহলে কিভাবে লিখতে পারবা? এই জিনিসটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারবো যে ভাইয়া দেখো এই যে 1 প্রথমে তোমাকে আমি লিখলাম, এটা হচ্ছে তুমি, সো তোমাকে লিখলাম, নিচে হচ্ছে কি এই যে গরুটা আছে, এই গরুটা হচ্ছে আমরা লিখলাম কি cos a ইনটু হচ্ছে কি sin a। বুঝছো? তারপর কি এই যে প্লাসটা আছে, এই প্লাসটা হচ্ছে এখানে দিবা, দেওয়ার পরে এই যে এটা হচ্ছে তোমার ভাই, এটা হচ্ছে কি তোমার ভাই, তাহলে sin a minus cos a, sin a ইনটু হচ্ছে কি cos a। তোমার ভাইকে তোমার ভাইকে লিখলাম। এবার এই যে তোমার আব্বুর যে গরুটা এটা কি তোমার ভাইও পাবে, সো তাহলে এই যে কি cos a ইনটু কি sin a, sin a। বুঝছো? এবার তাহলে দেখো এই sin a ইনটু cos a আর cos a ইনটু sin a একই তো কথা, তাই না? এই যে cos a ইনটু sin a, cos a ইনটু sin a এটাকে তো আমি চাইলে এইভাবে লিখতে পারি যে sin a ইনটু হচ্ছে cos a, একই তো কথা, তাই না? একই কথা।
তাহলে দেখো এই সাইনে কজে আর সাইনে কজে কি কাটা, বুঝতেছো বুঝতেছো, সাইনে কজে আর সাইনে কজে কি কাটা। তাহলে কি থাকলো তোমার, তোমার জাস্ট থাকতেছে হচ্ছে কি 1 ডিভাইড বাই কজে সাইনে, তোমার তাহলে কি থাকতেছে 1 ডিভাইড বাই কজে ইনটু হচ্ছে কি সাইনে, বুঝতে পারছো বুঝতে পারছো। আচ্ছা এরপরে দেখো এরপরে কি করবা, এরপরে আমাকে বলো তো ভাইয়া, আমাকে বলো যে এই জিনিসটা আসলে কিভাবে আছে, এই জিনিসটা আসলে এইভাবে যে 1 বাই কজে গুণ হচ্ছে 1 বাই সাইনে, 1 বাই সাইনে, বুঝছো এই জিনিসটা হচ্ছে এইভাবে আছে 1 ডিভাইড বাই কজে গুণ 1 ডিভাইড বাই কি সাইনে। তো তাহলে তাহলে ভাইয়া তুমি কি লিখতে পারবা এখানে, তুমি তাহলে লিখতে পারো না যে ভাইয়া দেখো 1 বাই কজ মানে কি, আমরা জানি 1 বাই কজ মানে কি সেক সূত্র, 1 বাই কজ মানে কি সেক, সো এই হচ্ছে কি সেক ইনটু ইনটু মানে কি একটা ডট দিলে ইনটু হয়ে যায়, 1 বাই সাইনে মানে কি 1 বাই সাইনে মানে কি কসেকে, সো এই হচ্ছে কসেকে। আচ্ছা এখানে একটা 1 ছিল তাই না, এই যে এটা কাটাকাটি গেলে সাইনে কজে কাটা গেলে কি থাকে 1 থাকে না, সো আমি একটু লিখতে বলে গেছি এখানে কি প্লাস 1 আছে, বুঝছো এই যে এটা কাটা গেলে কি থাকে 1 থাকে, সো 1টা হচ্ছে এখানে লিখতে হবে, বুঝছো তাহলে 1টা হচ্ছে লিখতে হবে, সো এই হচ্ছে 1টা, ঠিক আছে। সো এই 1 বাই কজে মানে কি সেকে, 1 বাই সাইনে মানে কি কসেকে, আর এই যে প্লাস এই যে প্লাস এই যে 1 এই যে 1, দেখো প্রমাণ হয়ে গেছে। আমাদের কি প্রমাণ করতে বলছিল, সেকে ইনটু কসেকে প্লাস 1, এই যে সেকে ইনটু কসেকে প্লাস 1, সবাই বলো বুঝতে পারছো কিনা, এই এত বড় একটা ম্যাথ বুঝতে পারছো কিনা বলো সবাই। লাস্টে হচ্ছে তোমার জাস্ট এখানে কি করছে দেখো, খেয়াল করো এই যে 1 বাই কজে সাইনে, হ্যাঁ 1 বাই কজে সাইনে, আর এখানে কি আছে সাইনে কজে, আর হচ্ছে কি সাইন ইনটু কজে। এখানে তোমার কি ছিল, এখানে মেইনলি ছিল হচ্ছে তোমার, এখানে তোমার এরকম ছিল, এখানে হচ্ছে কজে ইনটু সাইনে, সো কজে ইনটু সাইনে, তো এটাকে ঘুরাই লেখা যায়, ধরো হচ্ছে তোমার 2 গুণ 3, 2 গুণ 3 এটাকে তুমি কি 3 গুণ 2 লিখতে পারবা না, 2 গুণ 3 আর 3 গুণ 2 কি একই কথা, সো আমাদের কি কজে ইনটু সাইনে ছিল, আমরা লিখছি কি সাইনে ইনটু কজে, বুঝছো। তাহলে দেখো উপরেও কি সাইনে কজে আছে, নিচেও কি সাইনে কজে আছে, সো এটা আর এটা কি কাটা, বুঝছো। তাহলে দেখো এই যে 1 ডিভাইড বাই কজে সাইনে, এই যে 1 ডিভাইড বাই কজে সাইনে, আর এই যে কাটাকাটি গেলে কি থাকে 1 থাকে, সো এই 1টা হচ্ছে এখানে লিখছি, বুঝছো। তারপরে দেখো এই যে জিনিসটা এটা আলাদা করে লিখছি 1 ডিভাইড বাই কজে, এই যে 1 ডিভাইড বাই কজে, তারপর গুণ গুণ দিয়ে 1 ডিভাইড বাই সাইনে, মানে এই জিনিসটাই আলাদাভাবে এইভাবে লেখা যায় যে 1 ডিভাইড বাই কজ ইনটু 1 ডিভাইড বাই সাইন, এইভাবে লেখা যায়। তাহলে এই যে প্লাস এই যে প্লাস এই যে 1 এই যে 1, এখন দেখো 1 বাই কজ এটা একটা সূত্র, আমরা জানি যে এটা একটা সূত্র আছে যে সেকে হচ্ছে কি 1 বাই কজে, তাই না, সেকের সূত্র কি 1 বাই কজে, সো আমরা তাহলে কি এই 1 বাই কজের বদলে এই 1 বাই কজের বদলে কি সেকে লিখতে পারি, সেই 1 বাই কজের বদলে সেকে লিখছি, আর এই যে 1 বাই সাইনে এটার একটা সূত্র আছে সেটা কি কসেকে লিখে দিছি, এই যে প্লাস 1 এই যে প্লাস 1 লিখে দিছি, শেষ, বুঝছো প্রমাণিত। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এই দুইটা ম্যাথই হচ্ছে অনেক বড় বড় ছিল, বাকিগুলো হচ্ছে অনেক সহজ, ঠিক আছে। এবার দেখো এবার হচ্ছে ভাই আমরা হচ্ছে 10 নম্বরটা দেখি, 10 নম্বরটা হচ্ছে কোন নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট। সো 10 নাম্বার কি বলছে দেখো, 10 নাম্বার বলছে যে 10 এ 1 মাইনাস কি সাইন স্কয়ারে, ঠিক আছে এটা হচ্ছে আছে, সো এটা থেকে হচ্ছে আমার কি আমরা হচ্ছে সাইনের হচ্ছে প্রমাণ করতে বলছে। তাহলে দেখো ভাইয়া তুমি হচ্ছে এই 10 এটাকে ভাঙলে আমরা কি দেখতে পারি, আমরা জানি যে 10 এর যে সূত্রটা সেটা হচ্ছে কি সাইনে ডিভাইড বাই কি কজে, এটা হচ্ছে কি 10 এর হচ্ছে সূত্র। তাহলে এই যে 10 এর সূত্রটা হচ্ছে আমরা এখানে ভাঙলাম যে সাইনে ডিভাইড বাই কি কজে, বুঝছো ভাঙলাম, তারপরে যে গুণ চিহ্ন দিলাম, এখানে গুণ চিহ্ন আছে, ঠিক আছে, মানে লোকায়িত ভাবে এখানে গুণ চিহ্ন আছে, সো গুণ দিলাম। এবার দেখো খেয়াল করো আমাকে বলো তো যে একটা সূত্র আমরা জানি না সবাই, আমরা সবাই একটা সূত্র জানি যে সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ারে ইকুয়াল টু কত 1, এটা একটা সূত্র যে সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ারে ইকুয়াল টু কত 1। এখন তুমি যদি একটা কাজ করো এই সাইন স্কয়ার এটাকে এই পাশে নিয়ে দাও, এই সাইন স্কয়ার এটাকে ওই পাশে নিয়ে দাও, তাহলে কি থাকবে, তাহলে এই পাশে কি কস স্কয়ারে থাকবে, সো কস স্কয়ারে সমান সমান এই যে 1 লিখলা, এবার এই সাইন স্কয়ারে ওই পাশে গেলে কি হবে মাইনাস সাইন স্কয়ারে, সো দেখো এটা কিন্তু আমাদের আরেকটা সূত্র, মানে এই সূত্রটি ধরো হচ্ছে কি বাচ্চা, ঠিক আছে। সো তাহলে দেখো আমরা হচ্ছে এই সূত্রটাকে এই যে সূত্রটা এই সূত্রটাকে আচ্ছা আমরা এইভাবেও চিন্তা করতে পারি যে cos স্কয়ার ইকুয়াল টু কি 1 মাইনাস কি sin স্কয়ারে, তাহলে 1 মাইনাস sin স্কয়ারে যদি কোথাও থাকে 1 মাইনাস sin স্কয়ারে যদি কোথাও থাকে তাহলে ওইটার বদলে হচ্ছে আমরা কি লিখব cos স্কয়ারে লিখব। সো তাহলে দেখো এই যে রুট এই যে রুটটা দাও, এবার এই যে 1 মাইনাস sin স্কয়ারে 1 মাইনাস sin স্কয়ারের বদলে আমরা কি লিখব, এই হচ্ছে cos স্কয়ারে লিখব, তো হচ্ছে আমি cos স্কয়ার এই হচ্ছে কি রাখলাম, বুঝছো। এবার দেখো এই যে স্কয়ার এই স্কয়ার আর এই রুট কি কাটা যাবে, এই স্কয়ার আর এই রুট হচ্ছে কাটা যাবে, তাহলে কি থাকলো দেখো তাহলে হচ্ছে আমাদের এখানে কি sin এ ডিভাইড বাই cos এ গুণ, তাহলে এই রুট আর হচ্ছে স্কয়ার কাটা গেল, তাহলে কি থাকলো এখানে cos এ শুধু cos এ, তাহলে এই cos এ আর এই cos এ কি কাটা, এই cos এ আর এই cos এ কাটা, তাহলে তোমার কি থাকলো, তাহলে তোমার জাস্ট থাকলো হচ্ছে ভাইয়া sin এ, যেটাই তোমার কি প্রমাণ করতে বলছে প্রুফ, বুঝছো সবাই সহজ না। এগুলো হচ্ছে তোমার ক নাম্বার আসবে, হ্যাঁ এগুলো হচ্ছে ক নাম্বার আসবে, আর এর আগে যেগুলো বললাম ওগুলো হচ্ছে তোমার গ নাম্বার আসবে, ক্লিয়ার। ক্লিয়ার হলে 10c দেখো
ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এগুলো ক্লিয়ার, আমি জানি এগুলো সবাই বুঝবা। আমি পুরোটাই চলে যাই। দেখো এরপরটা হচ্ছে তোমার খ নাম্বার আসবে। এরপরটা হচ্ছে খ নাম্বার আসবে। খ নাম্বার কি বলছে যে 11 নাম্বার তোমার বলছে যে দেখো sec a প্লাস হচ্ছে 10 ডিভাইড বাই হচ্ছে cosec a প্লাস হচ্ছে cot a। তাহলে দেখো ভাই যে তোমার এটা হচ্ছে কি বাম পক্ষ আর এটা হচ্ছে কি ডান পক্ষ। সো তোমার এই বাম পক্ষকে ক্যালকুলেশন করে এই ডান পক্ষের মতো হচ্ছে কি বানাইতে হবে, বুঝছো? ডান পক্ষের মতো হচ্ছে কি বানাইতে হবে। এখন এখানে একটা মজার একটা বিষয় ঘটে, এখানে একটা মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখো তুমি কি করবা জানো? তুমি জাস্ট যেটা করবা, প্রথমে তুমি এটা আগে লেখো কি আছে sec a প্লাস 10, সো sec a প্লাস 10 লিখলা, বুঝছো? লিখলা। আর নিচে কি আছে cosec a প্লাস কি cot a লিখলা, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এবার তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে খেয়াল করো, সবাই খেয়াল করো। তুমি যে কাজটা করবা, এখানে আমি এটা দুইভাবে শিখাইতেছি। তুমি যে কাজটা করবা যে এইটার যে অনুবন্ধী, একটা জিনিস মনে রাখবা, অনুবন্ধী মানে কি? ধরো হচ্ছে a প্লাস b, এইটার অনুবন্ধী কি জানো? এটার অনুবন্ধী এই যে a প্লাস b, এটার অনুবন্ধী হচ্ছে ভাই তোমার a মাইনাস b, বুঝছো? a প্লাস b এর অনুবন্ধী কি? আমাদের a মাইনাস b। আবার ধরো হচ্ছে a মাইনাস b, এটার অনুবন্ধী কি? এটার অনুবন্ধী হচ্ছে কি a প্লাস b, বুঝছো? অনুবন্ধী জিনিসটা বুঝছো? আচ্ছা তাহলে দেখো আমরা যে কাজটা করব এই sec a প্লাস 10 এ এটার অনুবন্ধী কি? এটার অনুবন্ধী হচ্ছে আমাদের sec a মাইনাস 10 এ, তাই না? আমরা হচ্ছে কি করছি এই sec a প্লাস 10 এ এটার অনুবন্ধী কি sec a মাইনাস 10 এ লিখছি। আবার দেখো তো এইটার অনুবন্ধী কি cosec a প্লাস cot a, এটার অনুবন্ধী কি? এটার অনুবন্ধী হচ্ছে cosec a মাইনাস cot a, তাই না? এইটার অনুবন্ধী হচ্ছে কি cosec a মাইনাস cot a, জাস্ট প্লাসের জায়গায় কি মাইনাস দিয়ে দাও। তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে প্রথমত এইটার অনুবন্ধী হচ্ছে লিখছি এটা, আবার এইটার অনুবন্ধী হচ্ছে কি আমরা এটা হচ্ছে লিখছি। তাহলে দেখো উপরে ভাই খেয়াল করো, উপরে হচ্ছে আমি এই একটা দুইটা এক্সট্রা জিনিস হচ্ছে গুণ দিছি, উপরে হচ্ছে আমি দুইটা এক্সট্রা জিনিস হচ্ছে গুণ দিছি। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমরা উপরে যা দ্বারা গুণ দিছি নিচে সেম জিনিস দ্বারা কি গুণ দিতে হবে, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে নিচেও দেখতে হবে। তাহলে sec a মাইনাস 10 এ নিচেও দেখতে হবে, এটাও কি নিচেও দেখতে হবে cosec a মাইনাস cot a। বুঝতে পারছো কাহিনীটা? তাহলে আমরা প্রথমত যে কাজটা করছি এই জিনিসের অনুবন্ধী এটা লিখছি, এই জিনিসের অনুবন্ধী এটা লিখছি। এখন যেহেতু উপরে আমরা দুইটা এক্সট্রা জিনিস হচ্ছে গুণ দিছি, সো এই জন্য ব্যালেন্স করার জন্য ওই দুইটা জিনিস দ্বারা নিচেও গুণ দিছি, যাতে কাটাকাটি যায় তোমার হচ্ছে কি ওই আগের জিনিসটাই হচ্ছে কি থাকে। কাহিনী বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে দেখো এখানে যে কাহিনীটা হয়েছে এরপরে আমরা এটা কেন করলাম, দেখো এটা করার রিজনটা হচ্ছে এবার দেখো ভাইয়া এটাকে তুমি a ধরো আর এটাকে হচ্ছে b ধরো, তাহলে a প্লাস b a b। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটাকে a ধরো এটা b ধরো, তাহলে a প্লাস b ইন্টু কি a মাইনাস b। তার সূত্র কি দেখো a প্লাস b ইন্টু হচ্ছে কি a মাইনাস b। সূত্র কি? সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, তাই না? a প্লাস b ইন্টু a মাইনাস b থাকলে আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো এখানে তাহলে a কে a হচ্ছে sec, তাহলে হচ্ছে আমাদের কি হবে sec স্কয়ার a মাইনাস এই 10 হচ্ছে কি আমাদের b, সো তাহলে কি 10 স্কয়ার b, বুঝছো? তাহলে এই যে এতটুকু খেয়াল করো, এই যে এতটুকুর বদলে হচ্ছে আমরা কি এই জিনিসটা হচ্ছে লিখলাম, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে লিখলাম। এবার খেয়াল করো ভাইয়া, খেয়াল করো এই যে দাগটা, এই দাগটা হচ্ছে আমি প্রথমে দিলাম। তাহলে এই যে এতটুকুর বদলে হচ্ছে আমি কি এতটুকু লিখলাম, তাহলে আর থাকলো কি এই এতটুকু থাকলো, সো এটা লিখে দাও কত আছে। তাহলে cosec a মাইনাস কি cot a, ঠিক আছে? মাইনাস হচ্ছে cot a দেখো। এবার দেখো এই যে এতটুকু এখানে আবারও কি এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা a, এটা b। তাহলে সরি এখানে দেখো এটা হচ্ছে একটু খেয়াল করো, এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b, আর এই যে a, এই যে হচ্ছে b। তাহলে দেখো এই যে a প্লাস b ইনটু a মাইনাস b একটু দূরে আছে, সমস্যা নেই, দূরে থাকলে সমস্যা নেই, মাঝখানে একটা জিনিস আছে সমস্যা নেই, আর গুণাকারে তো আছে একই জিনিস। সো এই যে এখানেও কি a প্লাস b ইনটু কি a মাইনাস b। সো তাহলে সূত্র কি পড়বে? সূত্র হচ্ছে আমাদের কি a স্কয়ার মানে কি cos স্কয়ার a মাইনাস কি b স্কয়ার, b মানে কি cot, সো এই হচ্ছে কি আমাদের cot স্কয়ার a। তাহলে আমরা হচ্ছে এই জিনিস আর এই জিনিস এই দুইটার বদলে এইটা আর এইটা এই দুইটার বদলে হচ্ছে আমরা হচ্ছে এই জিনিসটা লিখলাম, আর বাকি থাকলো কি এই জিনিসটা, সো এই জিনিসটা সেখানে লিখে দাও। তাহলে কি sec a মাইনাস কি 10 a। এবার দেখো মজার বিষয় যে আমরা জানি, আচ্ছা এখানে আমি b লিখছি কেন, এটা হচ্ছে ac সবগুলাই, ঠিক আছে? দেখো তাহলে এবার দেখো আমরা জানি যে sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার একটা সূত্র আছে, আমরা জানি এটা যে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a এটা সূত্র হচ্ছে কি 1, আবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a এটা সূত্র কত 1, তাই না?
তাহলে 6 স্কয়ারে মাইনাস 10 স্কয়ারে সূত্র কত 1। সো তাহলে এই যে 6 স্কয়ারে মাইনাস 10 স্কয়ারে আছে, তাহলে এটার বদলে আমরা কত লিখব 1 লিখব। বুঝছো 1 ইনটু হচ্ছে কি এটা যে cosec এ মাইনাস কি cot এ। আর এবার দেখো নিচেও কি cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে এটা সূত্র কত 1। সো 1 লিখলাম। তারপর কি আছে sec এ মাইনাস 10 এ, সো sec এ মাইনাস কি 10। বুঝছো এখন 1 লেখা জায়গা তো না লেখা তো কি কথা, অর্থাৎ তাহলে কি থাকলো তোমার এটা থাকলো cosec এ মাইনাস cot এ। ঠিক আছে, এই যে 1 দ্বারা এটাকে গুণ করলে কি থাকে এটাই থাকে, আর নিচে এই 1 দ্বারা এটাকে গুণ করলে কি থাকে এটাই থাকে। তাহলে sec এ মাইনাস হচ্ছে 10। বলো তাহলে হইছে না আমাদের, বলো তো হইছে না, এই যে cosec এ মাইনাস cot এ cosec এ মাইনাস cot এ sec এ মাইনাস 10 এ sec এ মাইনাস 10 মিলছে, বলো তো মিলছে, বলো সবাই মিলছে। তাহলে কি আমাদের প্রমাণিত। ঠিক আছে, পরেরটাই যাই, 13 নাম্বারটা করি। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে আমাদের হচ্ছে 13 নাম্বারটা কি বলছে দেখো, এগুলো হচ্ছে সহজেই হয়ে যাবে। সরি 12 নাম্বার না, আচ্ছা 12 নাম্বারটা 12। সো 12তে কি বলছে, 12তে বলছে হচ্ছে cosec এ ডিভাইড বাই হচ্ছে কত cosec এ মাইনাস 1 cosec এ মাইনাস 1 তারপর হচ্ছে কি প্লাস, সো প্লাস তারপর কি আছে cosec এ ডিভাইড বাই হচ্ছে কি cosec এ প্লাস 1 cosec এ প্লাস হচ্ছে 1। সো এটা কিছু না, এটা জাস্ট হচ্ছে তোমার লসাগু করতে হবে। এখন এখানে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে কি লসাগু করো, তাহলে cosec এ মাইনাস 1 আর cosec এ প্লাস 1 লসাগু করলে কি হবে, লসাগু করলে cosec এ মাইনাস 1 ইনটু হচ্ছে কি cosec এ প্লাস 1, জাস্ট লসাগু বলছি। এটা আর এটা লসাগু করলে কি এটা জাস্ট বসে যাবে গুণ আকারে। তাহলে এবার এটা দ্বারা এটাকে ভাগ করো, তাহলে কি থাকে 1 থাকে, ওই 1 দ্বারা আবার cosec এ গুণ করলে কি থাকে জাস্ট cosec এ থাকে। এতক্ষণ আসলে এই বিষয়গুলো বুঝতে পারছো, তাহলে হচ্ছে প্লাস দিলাম। এবার সরি এখানে দেখো, এখানে হচ্ছে তোমার এই cosec এ মাইনাস 1 এইটা দ্বারা যদি এই পুরোটাকে যদি ভাগ করো, তাহলে এইটা আর এইটা কি কাটাকাটি যাবে, তাহলে এইটা আর এটা হচ্ছে কাটাকাটি যাবে, তাহলে বাকি থাকবে কোনটা, অবশিষ্ট থাকবে কোনটা, এটা না, এই জিনিসটা কি অবশিষ্ট থাকবে। তাহলে যে জিনিসটা অবশিষ্ট থাকলো এই জিনিসটা হচ্ছে প্রথমে এখানে বসবে। তাহলে দেখো এখানে হচ্ছে আগে থেকে কি আছে, আগে থেকে হচ্ছে cosec এ আছে cosec এ। তাহলে এখানে এইটা আর এটা ভাগ করার পর অবশিষ্ট থাকলো কি এইটা, সো এটা গুণ হবে কার সাথে, এই যে প্রথমে আগে থেকে যেটা উপরে আছে, সো আগে থেকে কি আছে cosec এ আছে, এই cosec এর সাথে এই জিনিসটা হচ্ছে গুণ হবে, এই cosec এ প্লাস হচ্ছে 1। বুঝছো, আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা প্লাস, এবার দেখো আবার সেম ভাবে এখানে cosec এ প্লাস 1 আছে, এখানেও cosec এ প্লাস 1 আছে, সো এইটা আর এটা কাটা থাকে কি থাকে হচ্ছে কি এই জিনিসটা, সো এইটা আর এটা হচ্ছে গুণ হবে, এটা আর এটা হচ্ছে কি গুণ হবে। তো দেখো কি আছে cosec এ, সো এই যে cosec এ তাহলে গুণ আছে কি আমাদের cosec এ মাইনাস 1, সেই যে cosec এ মাইনাস হচ্ছে 1। বুঝছো, গুণ দিলাম, ক্লিয়ার। আচ্ছা তাহলে এবার খেয়াল করো, এবার হচ্ছে তোমার দেখো নিচে কি আছে, নিচে হচ্ছে কি cosec এ মাইনাস 1 cosec এ প্লাস 1। ঠিক আছে, cosec এ আচ্ছা এখানে দেখো আমরা কি করতে পারি, এখানে আমরা একটা কাজ করতে পারি না, বলো তো সবাই, এখানে cosec এ মাইনাস 1 cosec এ প্লাস 1 মানে a মাইনাস b ইনটু a প্লাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করবে। সো a মানে কি, a মানে cosec, সো cosec স্কয়ার এ মাইনাস কি b স্কয়ার, b মানে কি 1, সো 1 এর উপর স্কয়ার। বুঝছো কি করলাম, a মাইনাস b ইনটু a প্লাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস হচ্ছে কি b স্কয়ার x। বুঝছো, এখন এই 1 এর উপর স্কয়ার দেওয়া যায় কথা না দেওয়া কি একই কথা। তাহলে দেখো উপরে কি থাকে, এই cosec এর দ্বারা এটাকে হচ্ছে গুণ করো, cosec এ গুণ করলে কি cosec স্কয়ার এ তাহলে এটা দ্বারা এটাকে গুণ করো, তাহলে কি থাকে cosec আর 1 গুণ করলে কি থাকে cosec আর 1 গুণ করলে cosec এই থাকে। তারপর হচ্ছে কি দেখো এবার হচ্ছে প্লাস, এই প্লাস দাও, এবার এই cosec এর দ্বারা এটাকে গুণ করো, তাহলে কি cosec স্কয়ার এ থাকবে, সো cosec স্কয়ার এ। তাহলে এটা দ্বারা আবার এটাকে গুণ করো, তাহলে কি থাকে cosec আর মাইনাস 1 গুণ করলে কি থাকে আমাদের জাস্ট cosec এ থাকে। ঠিক আছে, সো এবার খেয়াল করো ভাইয়া যে তোমার কি থাকতেছে, এই cosec এ আর এই cosec এ কি কাটা, তাহলে এই যে cosec এ একটা, এই যে cosec এ আরেকটা, দুইটা, অর্থাৎ দুইটা cosec এ cosec স্কয়ার এ দুইটা cosec স্কয়ার এর উপরে থাকতেছে। আর নিচে দেখো, নিচে হচ্ছে এই cosec স্কয়ার এ মাইনাস 1, এই 1 এর উপর স্কয়ার দিয়ে দেওয়া যে কথা না দেওয়া কি একই কথা, সো cosec স্কয়ার এ মাইনাস 1। তাহলে cosec স্কয়ার এ মাইনাস 1 সমান আমরা কি লিখতে পারি বলো তো, আমরা জানি কি, আমরা জানি cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এ ইকুয়াল টু কত 1, আমরা জানি cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু কত 1। তাহলে খেয়াল করো এখান থেকে আমি কি লিখতে পারি, ধরো তুমি হচ্ছে এই cot এটা হচ্ছে এই পাশে পাঠিয়ে দিবা, আর এই 1টা হচ্ছে কি এই পাশে নিয়ে আসবা, তাহলে কি থাকে দেখো এই আগে থেকে cosec স্কয়ার এ আছে cosec স্কয়ার এ থাকলো,
cos স্কয়ারে হচ্ছে থাকো টিভিতে আবার কি হলো জানি না, আচ্ছা দেখি সমস্যা নেই। তো দেখো এই যে cos স্কয়ারে আছে, cos স্কয়ারে আছে, সেই cos স্কয়ারে থাকলো। এবার খেয়াল করো এই cot স্কয়ারে হচ্ছে এই পাশে যাবে, তাহলে সমানের এই পাশে কি cot স্কয়ারে গেল, আর এই 1টা হচ্ছে সমানের এই পাশে আসবে, তাহলে এই 1টা হচ্ছে প্লাস আর 0 এই পাশে আসলে কি হবে -1 হবে, বুঝছো? তাহলে তুমি কি করলা, জাস্ট হচ্ছে এই cot স্কয়ারে মাইনাসের cot স্কয়ারে এই পাশে গেল তাহলে কি প্লাস cot স্কয়ারে, আর এই যে 1 হচ্ছে এই পাশে আসলে তাহলে কি -1। অর্থাৎ এই সূত্রটাকে আমরা হচ্ছে এইভাবে চিন্তা করতে পারি যে cos স্কয়ারে -1 ইকুয়াল টু কি cot স্কয়ারে, বুঝছো? cos স্কয়ারে -1 ইকুয়াল টু কি cot স্কয়ারে। তাহলে দেখো তো এই যে cos স্কয়ারে -1 আছে, তাহলে এটার বদলে আমরা কি লিখব, এই cot স্কয়ারে লিখতে পারবো। সো এই যে হচ্ছে আমি cot স্কয়ারে লিখলাম, বুঝছো? তাহলে এবার খেয়াল করো ভাইয়া এখানে যে তুমি একটা জিনিস চিন্তা করো, এটা আমরা আবার কিভাবে লিখতে পারি, 2 cos স্কয়ারে আছে তাই না, সো 2 দেখো 2 ইনটু cos স্কয়ারে, আচ্ছা এটা আমি আগে একটু সাজাই দেখি, 2 cos স্কয়ারে আছে না, তুমি এটাকে লেখো 2 cos স্কয়ার এই লিখলাম। আর এই যে cot স্কয়ারে আছে, নিচে যে cot স্কয়ারে আছে এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে হচ্ছে তোমার 1 বাই cot স্কয়ারে। আচ্ছা এইভাবে দাঁড়াও আরো সহজভাবে বোঝাইতেছি, তুমি জাস্ট খেয়াল করো এখানে যে 2 আছে তাই না, খেয়াল করো তাহলে এই যে দাগটা এই দাগটা হচ্ছে তুমি দিলা। এবার cosec মানে কি, আমরা জানি cosec মানে কি, cosec মানে হচ্ছে 1 ডিভাইড বাই sin না, প্রথম আমরা জানি ভাইয়া যে cosec মানে কি, cosec মানে হচ্ছে কি 1 ডিভাইড বাই sin এ, বিষয়টা বুঝো। আমরা জানি cosec মানে কি, cosec মানে হচ্ছে 1 ডিভাইড বাই sin এ, তাহলে cosec স্কয়ারে মানে কি 1 ডিভাইড বাই sin স্কয়ারে, 1 ডিভাইড বাই sin। আচ্ছা আমাদের হচ্ছে কারেন্ট চলে গেছে, ঠিক আছে যেটা দেখো খেয়াল করো, তাহলে এই যে cos স্কয়ারে আছে বিষয়টা বুঝতে পারছো, দেখো আমরা হচ্ছে খেয়াল করো cosec যদি থাকে, cosec থাকলে আমরা কি লিখতে পারি 1 ডিভাইড বাই sin লিখতে পারি না, cosec থাকলে 1 ডিভাইড বাই sin লিখতে পারি, তাহলে cosec স্কয়ারে থাকলে কি 1 ডিভাইড বাই sin স্কয়ারে লিখতে পারবো, বুঝছো? তাহলে সেম ভাবে এখানে যদি তুমি একটা 2 গুণ দাও, এখানে যদি একটা 2 গুণ দাও, তাহলে এই দুইটা আসলে এই 1 এর সাথে হচ্ছে গুণ হয়, তাহলে তুমি এটা আসলে 2 ডিভাইড বাই sin স্কয়ারে লিখতে পারবা, বুঝছো? এটাকে তুমি হচ্ছে 2 ডিভাইড বাই sin স্কয়ারে লিখতে পারবা। তাহলে আশা করি বুঝতে পারছো যে 2 cos স্কয়ার বদলে আমরা কি 2 বাই sin স্কয়ারে লিখতে পারি। সো আমরা তাহলে দেখো এই যে 2 cos স্কয়ারে আছে এটার বদলে আমরা কি লিখবো 2 ডিভাইড বাই sin স্কয়ার এই লিখলাম। আর এবার দেখো এই যে cot স্কয়ারে আমরা জানি যে cot এর মানে কি, cot এর মানে হচ্ছে cos a ডিভাইড বাই কি sin a, তাই না? cot এর মানে হচ্ছে কি cos a ডিভাইড বাই sin a, তাহলে cot স্কয়ারে মানে কি cos স্কয়ারে ডিভাইড বাই কি sin স্কয়ারে। সো তাহলে এই যে cot স্কয়ারের বদলে আমরা কি লিখবো cos স্কয়ারে ডিভাইড বাই কি sin স্কয়ার এই, বুঝতে পারছো? তাহলে এবার দেখো এবার হচ্ছে মনে রাখবা তোমাদের একটা শর্টকাট শিখাইতেছি, সেটা হচ্ছে এখানে এটা কি নিচে আছে না, এখানেও কি এটা হচ্ছে নিচে আছে, সো নিচে হচ্ছে কাটাকাটি যায়, ঠিক আছে? এটা একটা নিয়ম শিখে রাখো যে নিচে আর নিচে কি কাটাকাটি যায়, ফলে তোমার কি থাকলো, ফলে হচ্ছে উপরে হচ্ছে 2 থাকলো, তাহলে দেখো উপরে হচ্ছে 2 থাকলো, তাহলে উপরে হচ্ছে 2 থাকতেছে, আর নিচে কি থাকতেছে এই cos স্কয়ারই থাকতেছে, সো এই যে cos স্কয়ার এই। তাহলে এবার খেয়াল করো যে এই যে এটাকে আবার কিভাবে লেখা যায়, এটাকে কিভাবে লেখা যায় যে 2 গুণ কি cos স্কয়ারে মানে কি 1 বাই cos স্কয়ারে, সো তাই না? এটাকে এভাবে লেখা যায় যে 2 গুণ 1 বাই cos স্কয়ারে। সো এবার খেয়াল করো এই যে 2 থাকলো, এবার 1 বাই cos স্কয়ারে মানে কি 1 বাই cos স্কয়ারে মানে কি sec স্কয়ারে, বুঝছো? এটাই হচ্ছে আমাদের প্রমাণ ছিল sec স্কয়ারে। বলো বিষয়টা বুঝতে পারছো? এই লাইনটা তুমি চাইলে এভাবে লিখতে পারো, যে 2 ডিভাইড বাই sin স্কয়ারে গুণ হচ্ছে এটা হচ্ছে উল্টাই দাও কি sin স্কয়ারে ডিভাইড বাই কি cos স্কয়ারে, ঠিক আছে? তাহলে sin কাটা তাহলে থাকবে কি 2 ডিভাইড বাই cos স্কয়ারে। বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পারছো, না বুঝতে পারলে সমস্যা নেই, নেক্সট ক্লাস হচ্ছে করাই দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই থাকবে। সো আমার ক্লাসের নিয়মটা তোমরা সবাই জানো, আমরা হচ্ছে ক্লাসটা এখন শেষ করতেছি, যদি হচ্ছে ক্লাসটা বুঝতে পারো তো সবাই হচ্ছে আলহামদুলিল্লাহ জাস্ট লিখো না, মুখে বলো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ মুখে বলো এবং হচ্ছে কমেন্ট বক্সে লিখে হচ্ছে চলে যাও, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আলহামদুলিল্লাহ।